আচ্ছা, আজকে আমাদের হচ্ছে 16 নম্বর ক্লাস। আমরা হচ্ছে একে একে 15 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি। এর আগে আমরা অনেক গ্রামার টপিক করেছি। আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে কেস সম্পর্কে। এবং কেস সম্পর্কে অলরেডি আমরা দুইটা কেস কমপ্লিট করেছি। হ্যাঁ, আজকে হচ্ছে 3 নম্বর কেস, যাকে বলা হচ্ছে ডাটিভ কেস। ইয়াসার ভাইয়া, আপনি বলেন যে এর আগে আমরা যে দুইটা কেস করেছি, কোন কোন কেস করেছি আপনার মনে আছে? এর আগে নমিনেটিভ কেস পার্সন আর অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ কেস করছেন। আচ্ছা, এখন আপনাদের কি অ্যাকুজাটিভ এবং নমিনেটিভ কেস নিয়ে মোটা কোনো এরকম কোনো কনফিউশন আছে, যে বুঝতেছেন না, এরকম কোনো আহ কোনো কিছু খুঁজে পেয়েছেন যে আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে? কারণ হচ্ছে আমি গ্রামার টপিক পড়াচ্ছি, পড়ানোর সাথে সাথে কিন্তু ওই গ্রামার টপিক অনুযায়ী গ্রামাটিভ একটি বই থেকে সাথে সাথে আপনাদের সাথে প্র্যাকটিস করতেছি, যাতে কনফিউশন যদি থাকে সেটা যেন দূর হয়ে যায়। কুবরা আপু, আপনার কোনো প্রবলেম আছে অ্যাকুজাটিভ না, নমিনেটিভ নাই নিয়ে? তো। নাই। আচ্ছা, না থাকলে গুড। এখন যেহেতু আজকে আমরা ডাটিভ কেস নিয়ে আলোচনা করব, দেখেন, শুরুতে হচ্ছে একটা বক্স আছে, হ্যাঁ। এখানে হচ্ছে ডাটিভ প্রোনোমেন দেওয়া আছে, একদম ডান সাইডে ডাটিভ প্রোনোমেন দেওয়া আছে, যেটা হচ্ছে দেখেন উপরে হেডিং দেওয়া আছে হচ্ছে ডাটিভ প্রোনোমেন, একদম গ্রিন কালারের। আচ্ছা, তাহলে কুবরা আপু বলেন, আমি হচ্ছে শুরুতে যে কোশ্চেন মার্ক রাখছি দুইটাতে, দুইটা কি হতে পারে? হেডিংটা কি হতে পারে? ওই উপরের গুলা। হ্যাঁ হ্যাঁ, আমি একটু একটা কোশ্চেন মার্ক রাখছি দুইটাতে। নমিনাটিভ আর আকুজাটিভ। হ্যাঁ হ্যাঁ, নমিনেটিভ আর একটা হচ্ছে আকুজাটিভ। আকোজাটিভ। এবং দাটিভ আজকে আমরা পড়বো। আর ওটা কোশ্চেন মার্ক রেখেছি আপনাদের জাস্টিফাই করার জন্য, যে আপনাদের মনে আছে কিনা যে এই প্রোনোমেন গুলা কি, আকোজাটিভ নাকি দাটিভ প্রোনোমেন। আচ্ছা, আমাদের হ্যাঁ বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে নমিনেটিভ প্রোনোমেন। নমিনেটিভ সবসময় আমরা হচ্ছে যখন সেন্টেন্সে ব্যবহার করি, সেগুলো হচ্ছে আমরা সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আচ্ছা, নমিনেটিভ কেস গুলো কি কি? ইস, ডু, ইয়ার, জি, এস, ভিয়ার, ইয়র, ক্যাপিটাল জি, অন্ড, স্মল জি। আচ্ছা, এগুলো যখন অ্যাকুজেটিভ প্রোনোমেন হিসেবে ইউজ হয়, তখন এগুলো চেঞ্জ হয়ে যায়। কি 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 প্রোনোমেনে চেঞ্জ হয়ে যায়? সেগুলো হচ্ছে ইস হয়ে যায় মিস, ডু হয়ে যায় ডিশ, ইয়ার হয়ে যায় ইন, জি জি থাকে, এস এসি থাকে, ভিয়ার হয়ে যায় উনস, ইয়ার হয়ে যায় অয়েফ, ক্যাপিটাল জি এবং স্মল জি দুটা সেম থাকে। নমিনেটিভ এন্ড অ্যাকুজাটিভের ক্ষেত্রে আমরা চারটা প্রোনোমেন দেখছি যেগুলো সবসময় সেম থাকে, সেটা হচ্ছে হ্যাঁ তিনটা জি আর হচ্ছে এস, এর যেটাকে বলি। আচ্ছা, তো এটা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে ডাটিভ প্রোনোমেন। আমরা ডাটিভ কেস নিয়ে যেহেতু আলোচনা করতেছি, কিন্তু আমাদের ওগুলো জানা লাগবে। ওগুলো যদি না জানি তাহলে আমরা হচ্ছে প্রোনোমেনের চেঞ্জ গুলা করতে পারবো না, রূপান্তর গুলা করতে পারবো না। ডাটিভ প্রোনোমেন গুলা কি কি? তাহলে হচ্ছে ডাটিভ প্রোনোমেন গুলা দেখেন, মিয়া, ডিয়া, ইম, ইয়র, ইম, ওনস, অয়েক, ইনেন, ইনেন। আচ্ছা, তাহলে দেখেন, এই ইস এটা যখন ডাটিভ হচ্ছে তখন মিয়ার হয়ে যাচ্ছে, ডুটা হয়ে যাচ্ছে দিয়া, ইয়ার যেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সি অর্থে, সেটা হয়ে যাচ্ছে ইম। যেটা জি সি অর্থে ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে, সেটা হয়ে যাচ্ছে ইয়র। আর এস এটা হচ্ছে আহ যেটাকে বলে আমরা ইটস, ইহা, এটা হয়ে যাচ্ছে ইম। ভিয়ার হয়ে যাচ্ছে ওনস, ইয়র হয়ে যাচ্ছে অয়েক। ওনস অয়েক আকোজাটিভ এবং ডাটিভে দেখেন সেম আছে, কোনো পরিবর্তন হয়নি। এবং ক্যাপিটাল জি যেটা এটা হয়ে যাচ্ছে ইনেন। আপনারা খেয়াল করবেন একটা জিনিস, এখানে যেহেতু নিচে দুইটা জি আছে, একটা ক্যাপিটাল জি, একটা হচ্ছে স্মল জি, যেটা প্রথম অক্ষরটা হ্যাঁ ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, আর একটা হচ্ছে হ্যাঁ স্মল দিয়ে শুরু হয়েছে। এখন এটার ইনেনটা কিন্তু ক্যাপিটালই আছে, হ্যাঁ, যেটা ক্যাপিটাল আহ জি, সেটার যে রূপান্তরটা হয়েছে দাটিভে গিয়ে, সেটা কিন্তু আইটা বড় হাতের হয়েছে, হ্যাঁ। আর যেটা স্মল জি সেটার আইটা ছোট হাতের হয়েছে। সবসময় একটু মনে রাখবেন, যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে ফর্মাল অর্থে ব্যবহার করা হয়। আর সেটা হচ্ছে আপনি, যখন আমরা আপনি বলে সম্বোধন করি অথবা আপনাদের এরকম সম্বোধন করি, তখন আমরা ওই ইনেনটা ইউজ করবো যেটা ক্যাপিটাল। আর
স্মল ইনএন যেটা আছে সেটা আমরা ব্যবহার করব যে তারা অথবা তাদের অর্থে। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এতক্ষণ যে আলোচনাগুলো করলাম জি আপনার কি ভাই, বুঝতে কারো পারছি। কোনো কনফিউশন আছে? জি থাকলে শেয়ার ভাইয়া। করবেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিবেন যে ভাই এটা বুঝতে পারি না, এটা বুঝিয়ে দেন, তাহলে আমি অবশ্যই ক্লাসে রিপিট করবো, সমস্যা নেই। তারপরে দেখেন এগুলোর অবজেক্টিভ সাথে কেস। যদি একটু ইংলিশটা যদি লিখে দিতেন তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা, ইংলিশটা আমি লিখে দিতে পারি না, কারণ হচ্ছে কি ক্লাস রেডি করতে গেলে আসলে অনেক ঝামেলা হয়। আচ্ছা, আমি তারপরে বলে দিচ্ছি, হ্যাঁ বলে জি দিচ্ছি। জি, বলে আচ্ছা, দেন না ভাইয়া। বাংলাটা বলে দিই, বাংলাটা বলে দিই, আর ইংলিশ মনে হয় ইংলিশ বলার থেকে বাংলাটা বলে দিলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হয়, তাই না? ভাইয়া ইংলিশটা বলে সুবিধা হবে কি, ইংলিশ সেন্টেন্সের সাথে মিলে বসাইতে পারবো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, এখন বাংলায় আপনাদের বাংলায় সুবিধা হবে না ইংলিশে সুবিধা হবে আমি যদি বলে দিই, চলেন। আমার ক্ষেত্রে ইংলিশে বললে আমার ক্ষেত্রে একটু সুবিধা হইতো আর কি, এই আর কি। আচ্ছা, ইস, ইস যেটা হচ্ছে আই, হ্যাঁ, ইস যেটা, এটার মিনিংটা হচ্ছে আই, ডু হচ্ছে ইউ, ইয়ার যেটা হচ্ছে এটা হচ্ছে হি, হ্যাঁ, আর জি এটা হচ্ছে শি, ইয়েস, ইয়েস হচ্ছে ইট, ভিয়া হচ্ছে ওই, ইয়র হচ্ছে ইউ, কিন্তু এটা অর্থ দিবে হচ্ছে তোমরা। আর ক্যাপিটাল জি এটা হচ্ছে ইউ, এটার অর্থ, এটার মিনিং দিবে হচ্ছে আপনি ফর্মাল অর্থে। আর ক্যাপিটাল জি যেটা আছে এটা হয়ে যাচ্ছে হচ্ছে দে, এবং এটা হচ্ছে তারা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আর যখন এটা ডাটি প্রোনাউন হয়, মিয়া, তখন হয়ে যায় আমাকে অথবা আমার, ডু তোমার অথবা তোমাদের এরকম, তোমাকে, ইয়ার হচ্ছে ইয়ার এটা হয়ে যাচ্ছে মিয়ার মানে হিম, কি? হিম যখন মাই হচ্ছে, না? মাই। মিয়ার হ্যাঁ, মানে হচ্ছে মাই, মাই। ইয়ার মাই, মানে হচ্ছে আর ইউর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে ইয়ারটা, এটা হি, হি অর্থ দিবে যখন এটা হচ্ছে আমরা তার অর্থে ব্যবহার করি, হার, হ্যাঁ, হার অর্থ যখন ইউজ করি তখন এটা আমরা ইম, ইম হিসেবে ব্যবহার করতে পারি, হার, তার। আবার আরেকটা হচ্ছে ইয়র, মেয়েদের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে হিস, মানে মেয়েদের ক্ষেত্রে একটা ইউজ হয়, আর হার হিস দুইটা তো, একটা ছেলেদের ক্ষেত্রে একটা মেয়েদের ক্ষেত্রে। আর ইয়েস যেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আহ ইহার, ইহার অর্থে ইংলিশে যেটা বোঝাই আপনাকে, ইহার, ইটস। আর ভিয়া এটা হচ্ছে আওয়ার, হ্যাঁ, আওয়ার অথবা এটা আওয়ার সেলফ, আস। আমাদের, আস। হ্যাঁ, আস, সরি আস। জি, এই জিটা হচ্ছে ইনেন, সরি, ক্যাপিটাল জি যেটা আছে এটা হচ্ছে ইউর সেলফ, বা আপনার অথবা আপনাদের এরকম বোঝাবে। আর যেটা হচ্ছে স্মল জি এটা হচ্ছে দে, আর যখন এটা ডাটিভ হয়ে যাবে তখন এটা দেম হয়ে যাবে, হ্যাঁ, তাদের অথবা তাদেরকে। আচ্ছা, বুঝতে পারছেন এখন? আর মাঝখানে যেটা অ্যাকুজেটিভ যেটা, ওটার ক্ষেত্রে কিভাবে ভাই একটু ইংলিশে বলবো? ডাটিসটা একটু যদি আরেকবার বলতেন, ডাটিসটা আরেকটু হ্যাঁ, আরেকবার। ডাটিভ আর আকোজেটিভ মিনিংটা প্রায় সেম সেমই দিবে, হ্যাঁ, দুইটার মিনিংটা সেম সেমই দিবে, যেটা আপনি বললাম, যেটা হচ্ছে একটা অর্থ দিবে হচ্ছে মাই, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমাদের, ইউর, ইউর, এই দুইটা, দুইটা আকোজাটিভ ডাটিভে মিনিংটা সেম সেমই দিবে, কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে যখন আমরা ইউজ করব তখন জাস্ট খালি ওই আকোজাটিভ থেকে ডাটিভে রূপান্তর করব, কিন্তু মিনিংটা সেম হবে, হ্যাঁ, মিনিং গুলা সেম হবে, মিনিং এ তেমন কোনো একটা পরিবর্তন নেই এখানে। সেন্টেন্সে একটা সেন্টেন্সে এগুলো যদি বসে তাহলে কিভাবে বুঝবো? আমি সেটাই বুঝতেছি না হ্যাঁ, তেমন। বুঝবেন, সেটা নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে নিচে নিচে আমি সবগুলো আলোচনা করব, হ্যাঁ। আগে জাস্ট আপনাদের মিনিং এবং ইয়াগুলা ধারণা দিচ্ছি, আপনারা জাস্ট এখন ভাই যেটা ডাটিসটা একটু মনে আরেকবার রাখবেন। যদি মিনিংটা বল। আচ্ছা, আমি আবার বলে দেবো, সমস্যা নেই। এখন যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এই প্রোনোমেন গুলো আপনারা কি করবেন, মেমোরাইজ করে ফেলবেন, মেমোরাইজ করে ফেলবেন, তা না হলে আপনারা ওগুলা সেন্টেন্স যখন ইউজ করবো তখন বুঝতে পারবেন না। আর মিনিং গুলা অটোমেটিক আপনারা ধীরে 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 আপনাদের আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, সজল ভাই যেটা বলছিল যে মিয়া, মিয়ার হচ্ছে মাই, হ্যাঁ, মাই অর্থ দিচ্ছে। আর জিয়া, জিয়াটা হচ্ছে বাংলা অর্থ, বাংলা যদি বলি তোমাদের, বা সরি তোমাকে, তোমাকে অথবা তোমার, ইউ, ইউর। আর ইয়ার যেটা আছে এটা এম যখন হয়ে যাবে তখন মিনিং দিবে হচ্ছে আহ হার। আচ্ছা, হার তো মেয়েদের ক্ষেত্রে ইউজ হয়, তাই না? তাহলে হিস, হিস। এটা হিম আর হবে, হিম। মেয়েদের, হ্যাঁ, হিস অথবা হিম, হিস জি। অথবা হিম, হিম। আর জি যেটা আছে এটা হচ্ছে হার অথবা হিস। আর ইয়েস যেটা আছে এটা হচ্ছে ইটস,
ভিয়া যেটা আছে এটা হচ্ছে আস, উনস যেটা এটা হচ্ছে আস, আর অয়েক যেটা আছে তোমাদের এটা ইয়োর্স। জি যেটা আছে এটা হচ্ছে এটাও ইয়োর্স, এটা ফর্মাল। আর স্মল জি যেটা আছে এটা হচ্ছে দেম। দেম সেন্টেন্সে যখন আপনারা ইউজ করবেন তখন মিনিংটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, যখন আসলে কোন অর্থে ইউজ হচ্ছে আমাদের। আসলে মূলত এটা এগুলা সব হচ্ছে আমাকে, তোমাকে, তাকে, তাদেরকে, তারপর হচ্ছে তোমাদের, এইরকম কথা যখন আমরা ইউজ করি তখন এগুলো এরকম এরকম মিনিং আসে আর কি। আচ্ছা, এখন কি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন? তাহলে সবাই একটু রেসপন্স জি। করেন। আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকেন দেখেন, আমরা কেজের শুরুতে আমরা পড়েছিলাম যে নমিনেটিভটা হচ্ছে সাবজেক্টিভ কেস, আকুজাটিভটা হচ্ছে অবজেক্টিভ কেস, ডাটিভটা হচ্ছে এটা হচ্ছে অবজেক্টিভ কেস। আচ্ছা, প্রথমে তাহলে আমরা পড়বো অবজেক্টিভ কেস। যখন নাউন এবং প্রোনাউন গুলো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, কোন সেন্টেন্সে যখন নাউন এবং প্রোনাউন গুলো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন সেগুলোকে আমরা অবজেক্টিভ কেস বলবো। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আসলে মূলত আমারও যে ইংলিশ টা দেওয়া হচ্ছে ইয়া সার্ভারের জন্য, তারপরে যাদের ইংলিশটাই যদি সুবিধা হয় তাহলে আপনারা ইংলিশটা ডেফিনেশনটা দেখে নিতে পারেন। এখানে মূলত আমি ইংলিশটা দিয়েছি বললি শুধু ইয়া সার্ভারের জন্য, তারপরে যদি আপনাদের কারো হেল্পফুল হয় আপনারা ইয়েস করতে পারেন। আমি ডিসকাস কিন্তু বাংলাতে করব। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছেন যখন নাউন এবং প্রোনাউন গুলো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে আর সেগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। আচ্ছা, অবজেক্ট তো সবাই বুঝেন তাই না? এটা তো আমরা হচ্ছে ইংলিশে করছি। আহ, যে অবজেক্ট নিয়ে আমাদের তো আসলে ডাউট থাকার কথা না, যে অবজেক্ট গুলা কি কি বা কি হিসেবে অবজেক্ট মানে কিভাবে ব্যবহার হয় আর কোনগুলাই অবজেক্ট। আচ্ছা। ভাই একটা কথা বলি। হ্যাঁ। ওই আমরা ইংরেজিতে তো পড়ছিলাম সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, যেমন আই মি মাই, আই সাবজেক্ট মি অবজেক্ট, মাইটা পড়ছি। এই ডাটিটা এক্স্যাক্টলি পজিটিভ হিসেবে ইউজ করতে জার্মান ল্যাঙ্গুয়েজে, না ব্যাপারটা না কি না, এরকম? এখানে ডাটিভটা পসেসিভ হিসেবে ইউজ হবে না। পসেসিভের জন্য একটা গেনিটিভ অথবা পসেসিভ আমাদের একটা কেজি আছে, হ্যাঁ। একটা ডাটিভ ইয়ার জন্য পসেসিভের জন্য আমাদের একটা কেজ আছে, সেটা হচ্ছে গেনেটিভ কেস অথবা ডাটিভ কেস, যেটা ইয়া গেনেটিভ অথবা পসেসিভ নামে কি একটা কেস আছে, হ্যাঁ। ওটা অনলি শুধু ওটাই পসেসিভ হিসেবে ব্যবহার হবে, আর এগুলা পসেসিভ হিসেবে ব্যবহার হবে না, এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আপনারা দেখবেন অ্যাকুজেটিভ এবং নমিনেটিভ অলওয়েজ অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, সাবজেক্ট হিসেবে কখনো ব্যবহার হবে না। আচ্ছা, আমি যে অবজেক্টিভ কেসের যে ইয়া ডেফিনেশনটা দিলাম, আপনারা কি ডেফিনেশনটা বুঝতে পারছেন? যখন নাউন এবং প্রোনাউন গুলো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, আর সেগুলি হচ্ছে অবজেক্টিভ কেস। আচ্ছা, ভাইয়া, নমিনেটিভ কেসটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না? নমিনেটিভ অলওয়েজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, অলওয়েজ। নমিনেটিভ অলওয়েজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, আকুজেটিভ এবং ডাটিভ অলওয়েজ অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে যে সোমবা স্পিল উদাহরণ হিসেবে আমি তিনটা কেজির তিনটা উদাহরণ রাখছি, এক্সাম্পল রাখছি, দেখেন আপনাদের জন্য। যেমন হচ্ছে ডিয়ার আফেল। ডিয়ার আফেল যখন ছিল এটা হচ্ছে নমিনেটিভ, ডিয়ার আফেল যখন হবে নমিনেটিভ। আর এই ডিয়ারটা যখন ডেন আফেল হিসেবে ইউজ হচ্ছে, দেখেন ডিয়ার আফেল এটা নমিনেটিভ, ডেন আফেল আকুজাটিভ, ডেম মান এটা হচ্ছে দাটিভ। আচ্ছা, এখনো ক্লিয়ার, আপনারা ক্লিয়ার হবেন না, কারণ হচ্ছে আমরা যখন নিচে আরো ডিসকাস করবো তখন এটা ক্লিয়ার হবে। জাস্ট এতটুকু, জাস্ট সেন্সটা দেখে রাখেন। ডিয়ার অফ যখন হচ্ছে, যখন আর্টিকেলটা, যখন ডিয়ার আর্টিকেল যে মূল যে আর্টিকেল হিসেবে যখন বসছে তখন এটা হচ্ছে নমিনেটিভ। আর যখন আর্টিকেলের রূপান্তর হয়ে গেছে, ডেন হয়ে গেছে, সেটা আকুজাটিভ। আর ডেনটা যখন দেম হয়ে গেছে সেটা হচ্ছে দাটিভ। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনা করব আর হচ্ছে ধীরে ধীরে আমাদের কনফিউশন ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা, দেখেন এই যে অবজেক্টিভ কেস দুই প্রকার। অবজেক্টিভ কেস আবার দুই প্রকার, কি কি? আকুজাটিভ এবং ডাটিভ কেস। আমি শুরুতেই বলেছি যে আকুজাটিভ এবং ডাটিভ অলওয়েজ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেটা এখানে বলা আছে। যে অবজেক্টিভ কেস দুই প্রকার, একটা হচ্ছে আকুজাটিভ কেস আর একটা হচ্ছে ডাটিভ কেস। আচ্ছা, আকুজাটিভ যদিও আমরা আগে পড়েছি, তারপরে আমি আবার রিপিট করছি যে আকুজাটিভ কেসটা কি। একটি সেন্টেন্সে বস্তুবাচক নাউন যদি ভার্বের অবজেক্ট রূপে বসে, বস্তুবাচক, তাহলে সেটিকে আকুজাটিভ বলে। আচ্ছা, দেখেন কন্ডিশন কি। আমাদের কন্ডিশন হচ্ছে যে আকুজাটিভ কেস হতে গেলে তার যে অবজেক্টটা হবে সেটাকে অবশ্যই বস্তুবাচক হতে হবে। হ্যাঁ, বস্তুবাচক হতে হবে, কিন্তু রিয়ার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ব্যক্তিবাচকও
আকুজাটিভ হিসেবে ব্যবহার হয়। আর সেটা খুব রেয়ার। আর সেটা যদি ডিরেক্ট অবজেক্ট হয়, যে একটা সেন্টেন্সে অনলি একটা অবজেক্ট আছে, সেটা ডিরেক্ট অবজেক্ট, সেক্ষেত্রে হচ্ছে আহ ব্যক্তিবাচকও আকুজাটিভ হিসেবে বসবে, কিন্তু এটা খুব রেয়ার। আচ্ছা, এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ইস এসে দেন আপেল, আমি আপেলটি খাই। আচ্ছা, আমি কি খাই? আপেলটি খাই। তাহলে আপেলটি হচ্ছে একটি বস্তুবাচক জিনিস, তাই না? সেক্ষেত্রে আপেলের আর্টিকেলটা ছিল দেয়ার, এই দেয়ারটা চেঞ্জ হয়ে দেন হয়ে গিয়েছে। আচ্ছা, এই অ্যাকুজেটিভ পর্যন্ত কার কোনো কনফিউশন আছে? দেখেন, থাকলে একটু আমাকে একটু জাস্ট জানান। ভাই, বস্তুবাচক বলতে কি বোঝাচ্ছে এখানে? বস্তুবাচক বলতে হচ্ছে মানে ব্যক্তিবাচক বাদে যত প্রকার জিনিস আছে পৃথিবীতে সবই বস্তুবাচক হিসেবে কাউন্ট সব হবে। মানে এটাই তো মানে মেটেরিয়াল এটাও কি মেটেরিয়াল জার্মানের স্টাফ। মতো সেম? হ্যাঁ হ্যাঁ, ম্যাটেরিয়ালস হতে পারে। এক কথা শেষ, ব্যক্তিবাচক ব্যক্তিবাচক জিনিসটা বুঝতেছেন? ব্যক্তিবাচক যেগুলো খেলাতে হচ্ছে, এখানে হচ্ছে মানুষ থাকবে, বা ব্যক্তিবাচক বলতেই মানুষ থাকবে, মানুষ রিলেটেড যেগুলো থাকবে। আর এগুলা ব্যতীত যেগুলো আছে সবগুলো হচ্ছে বস্তুবাচক। হ্যাঁ, বলতে গেলে যেগুলো হচ্ছে আহ কি বলবো, ব্যক্তি সম্পর্কিত যেগুলো আছে, যে সমস্ত সেন্টেন্স বা যে সমস্ত ওয়ার্ড আমরা ইউজ করি। আচ্ছা, আপনারা বুঝতে পারবেন, এক্সাম্পল হিসেবে বুঝতে পারবেন, যেমন হচ্ছে আপেল। আপেল একটা বস্তু না? আচ্ছা, আপেল একটা বস্তু, চেয়ার একটা বস্তু, লাইট একটা বস্তু, ফ্যান একটা বস্তু, কলম একটা বস্তু, ব্যাগ একটা বস্তু, বোতল একটা বস্তু, ফ্রিজ একটা বস্তু, আলমারি একটা বস্তু। বুঝতে পারছেন উজ্জ্বল ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, তাছাড়া আর কোনো কার কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? ব্যক্তি বস্তু বলছি আর কি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন চিনার উপায়টা কি? চিনার উপায় হচ্ছে যে ভেন বা বাস দ্বারা ভার্বকে কোশ্চেন করলে আকুজাটিভ পাওয়া যায়। আচ্ছা, যখন আমি এখানে বলছি যে ইস এসে দেন আপেল, আমি আপেলটি খাই, তাহলে কি খাই? আপেলটি খাই। এই ই দ্বারা কোশ্চেন করলে যে আপেলটি বেরিয়ে আসতেছে, হ্যাঁ? তাহলে এই আপেলটি হচ্ছে এখন এখানে নমিনেটিভ অবজেক্ট হিসেবে পড়ছে। এবং হুম, আপেলের, হ্যাঁ, পূর্বে একটা আর্টিকেল বসে, সেটা হচ্ছে দেয়ার। আর দেয়ারটা পরিবর্তন হয়ে দেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন, আকুজাটিভ যদি বুঝে থাকেন, এখন হচ্ছে দাটিভ। একটি সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন এবং প্রোনাউন, নাউন হতে পারে এবং প্রোনাউন হতে পারে, এগুলো যদি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা কি বলি? ডাটিভ কেস বলে থাকি। আচ্ছা, দেখেন, এখানে কন্ডিশন হচ্ছে এটা ব্যক্তিবাচক হতে হবে, বস্তুবাচক হওয়া যাবে না। তাহলে আকুজাটিভ এবং ডাটিভের ক্ষেত্রে যেটা পার্থক্য আমরা পেলাম, আকুজাটিভ অলওয়েজ কি হবে? বস্তুবাচক হবে। আর ডাটিভ অলওয়েজ ব্যক্তিবাচক হবে। হুম, ব্যাপারটা কিন্তু তেমন একটা কঠিন বিষয় না, খুব ইজি একটা বিষয় মনে রাখার ক্ষেত্রে। হ্যাঁ, একটা হচ্ছে বস্তুবাচক হলে আকুজাটিভ, এবং ব্যক্তিবাচক হলে সেটা হয়ে যাবে ডাটিভ। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা একটা একটা এক্সাম্পল দেখি, দেখেন। ইস গেভে ইস গেভে দে মান দেন কুলি। আচ্ছা, আমি লোকটিকে কলমটি দেই। আচ্ছা, আমি লোকটিকে কলমটি দিই। দেখেন, এখানে কিন্তু এই সেন্টেন্সটাতে আকুজেটিভ, দাটিভ, নমিনেটিভ তিনটা কেজি কিন্তু আছে। আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? এখানে কিন্তু তিনটা কেজি বিদ্যমান। হ্যাঁ, এই যে ইস, এটা হচ্ছে নমিনেটিভ। আর দেম মান, এইটুকু হচ্ছে দাটিভ। এবং দেন কুলি, এটা হচ্ছে আকুজাটিভ। তাহলে আপনারা লক্ষ্য করেন, এই যে মান, দেম মান, এটা তো হওয়ার কথা ছিল ডিয়ার মান, ডিয়ার মান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়েছে দেম মান। আমরা ডাটিভ কেস যখন আর্টিকেলে পরিবর্তন হয়ে যায়, আর্টিকেল যখন ডাটিভ কেসের ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে আর্টিকেলটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে ডিয়ারটা দেম হয়ে যায়। আর এটা যখন নমিনেটিভ থাকে তখন এটা দেন হয়ে যায়। আর সেক্ষেত্রে আমি আপনাদের আগে বলেছি যে আহ দয়েসের যখন নাউন গুলো আপনারা মুখস্থ করবেন, অবশ্যই আর্টিকেল সহ মুখস্থ করবেন। আচ্ছা আর্টিকেল, এখানে তাহলে হচ্ছে আমি, দেখেন এখানে হচ্ছে, হ্যাঁ, আমি দিচ্ছি লোকটিকে একটি কলম দিচ্ছি। কাকে দিচ্ছি? লোকটিকে। এই লোকটি যেহেতু ব্যক্তিবাচক, এই ব্যক্তিবাচকের কারণে এখানে হয়ে যাচ্ছে, এটা ডাটিভ হয়ে যাচ্ছে। আর কি দিচ্ছি? কলম দিচ্ছি। যখন কলমটা দিচ্ছি, কলম হচ্ছে বস্তুবাচক, যার কারণে, হুম, হ্যাঁ, এই কুলির যে আর্টিকেলটা দেয়ার, এটা ডেন হয়ে গেছে। তাহলে এখানে আমরা হচ্ছে তিনটা কেজি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা চেনার হুম, উপায়টা কি? দেখেন, এটা চেনার উপায়টা হচ্ছে যে ভেম বা বাস দ্বারা ভার্বকে কোশ্চেন করলে আকুজেটিভ অবজেক্টিভ পাওয়া যায়, সরি, ডাটিভ অবজেক্ট পাওয়া যায়। ভেম অথবা বাস দ্বারা ভার্বকে কোশ্চেন করলে
দাটিভ অবজেক্ট পাওয়া যায়, এখানে আকুজাটিভ আসছে, এটা হচ্ছে আমার মিস্টেক, এখানে হওয়ার কথা ছিল যে দাটিভ অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, যেমন এখানে যেমন যদি কোশ্চেন করি যে কি দিচ্ছে, কি দিচ্ছি, কলম দিচ্ছি, যখন কলম দিচ্ছি অবজেক্ট, এই যখন বস্তুবাচক হয়ে যাচ্ছে তখন এটা আকুজাটিভ হয়ে যাচ্ছে। আর কাকে দিচ্ছি, লোকটিকে দিচ্ছি, লোকটিকে যখন দিচ্ছি তখন এটা দাটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এতটুকু কি আপনারা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে দেখেন আমি এখানে একটা এক্সাম্পল আপনাদের বোঝার স্বার্থে আহ, বিভিন্ন কালার করে রেখেছি। হ্যাঁ, দেখেন, ডিয়ার ফাটার, ডিয়ার ফাটার, এটা হচ্ছে কি নমিনেটিভ। এই দেখেন ডিয়ার ফাটার, ডিয়ার ফাটার, এই ডিয়ার ফাটারটা হচ্ছে নমিনেটিভ, কারণ জানি যে আমরা সবাই জানি যে যখন নমিনেটিভ হয় তখন আর্টিকেলের যে একদম যে মূল রূপ, হ্যাঁ, আসল যে, হ্যাঁ, আসল যে রূপ, সেটাই হচ্ছে নমিনেটিভ। এখানে ডিয়ার ফাটার, এটা হচ্ছে নমিনেটিভ। কাউফট, কাউফটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা কনজুগেট হয়ে গেছে। ডিয়ার ফাটার, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এটা কনজুগেট হয়ে কাউফট হয়ে গেছে। আচ্ছা, ডেম ব্রোডার, এই ডেম ব্রোডার যেহেতু এটা ব্যক্তিবাচক, এটা হচ্ছে দাটিভ। আর হচ্ছে কি দিচ্ছে, আইনেন হুন্ড, আইনেন হুন্ড একটি কুকুর, সরি আইনেন হুড একটি টুপি, আর টুপিটা হচ্ছে বস্তুবাচক, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি দাটিভ। আর এটা এগুলাকে একত্রে বলা হচ্ছে এনভিডিএ বার, এনভিডিএ বার সংক্ষেপে বলা হচ্ছে, এন দ্বারা বোঝাচ্ছে নমিনেটিভ, ভে, ফাও দ্বারা বোঝাচ্ছে হচ্ছে, সরি ফাও নয়, এটা হচ্ছে ভে, ইয়া, কি বলে, হ্যাঁ সরি ফাও, এই ফাও হচ্ছে এটাকে, এই ফাও দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ভার্ব। আর ডে, ডে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দাটিভ। আর আ দ্বারা বোঝাচ্ছে আকুজাটিভ। আচ্ছা, এই আমি যে ভেঙে ভেঙে এখানে বোঝাচ্ছি, দেখাচ্ছি, আপনারা কি এটা বুঝতে পারতেছেন যে কোনটুকু আকুজাটিভ কোনটুকু নমিনেটিভ, বা কোনটা আকুজাটিভ কোনটা দাটিভ, কোনটা ভাই নমিনেটিভ? ক্রিস্টাল ক্লিয়ার ভাই, জি। ভাই ক্রিস্টাল ক্লিয়ার সব। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আচ্ছা আমরা নিচে কিছু এক্সাম্পল আছে, ওগুলো আমরা দেখবো। আচ্ছা, নতুন যারা যারা জয়েন করেছেন তাদের যদি কোনো কনফিউশন থাকে তো কোশ্চেন থাকলে করতে পারেন, যে কার কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা দেখেন। আমরা বুঝতেছি, বুঝতেছি বিষয়গুলা, কিন্তু হচ্ছে যে আর্টিকেল গুলো আর কি আমরা যেহেতু আগে ক্লাস করি না, এই জন্য আর্টিকেল গুলা বুঝতেছি না কোনটার সময় আচ্ছা কোন আর্টিকেল আপনাদের, হবে। তবে নমিনেটিভ, আকুজাটিভ আর ডাটিভ গুলা বুঝতেছি, বলতেছেন যে। আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝেন, তারপরে হচ্ছে আমার ক্লাস সবগুলোই আছে, আপনারা যদি চান সেগুলো দেখে আপনারা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পলটা দেখি আমরা। ইস গেভে দেম ব্রোডার, আচ্ছা প্রথমটার মিনিংটা করে দিয়ে নি। হ্যাঁ, যে ডিয়ার ফাদার কাউট মানে কি, পিতা ক্রয় করে, দেম ব্রোডার ভাইয়ের জন্য, আইনেন হুড একটি টুপি, মানে পিতা ভাইয়ের জন্য, পিতা ভাইয়ের জন্য একটি টুপি ক্রয় করে, টুপি কিনে। আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পলটা দেখি। ইস গেভে দেম ব্রোডার দাস হেমস, আমি বাইকে শার্টটি দেই, কাকে দেই, বাইকে দেই, এই বাইকে যে দেই এটা হচ্ছে দাটিভ, এবং কি দেই, জামা দেই বা শার্ট দেই, হ্যান্ড মানে হচ্ছে জামা অথবা শার্ট দেই, এই কি দেই, শার্ট, এই শার্টটা হচ্ছে আকুজাটিভ। 3 নাম্বার এক্সাম্পলটা দেখি। মনিয়া মাখট, মনিয়া মাখট মানে কি, মনিয়া, এখানে মাখ, মাখটা আসছে হচ্ছে মাখেন থেকে। হ্যাঁ, যেহেতু মনিয়া একটা নাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কনজুগেট হয়ে গিয়ে, কনজুগেট হয়ে এটা হয়ে গেছে মাখট। এখানে মাখেন শব্দটা হচ্ছে করা বা কোনো কিছু করা অথবা কোনো কিছু তৈরি করা, এখানে তৈরি করা অর্থ দিবে। হ্যাঁ, যেহেতু এটার সাথে কুখেন আছে, হ্যাঁ, এই জন্য এটা তৈরি করা অর্থ, তৈরি করা অর্থ দিবে এখানে। মুনিয়া মাক দেম মান, তাহলে মুনিয়া লোকটির জন্য তৈরি করে, লোকটির জন্য তৈরি করে, কি তৈরি করে, আইনেন কুখেন, আইনেন কুখেন মানে হচ্ছে একটি কেক, তাহলে মুনিয়া লোকটির জন্য একটি কেক তৈরি করে। দেখেন এখানে হচ্ছে মুনিয়া মাক, মুনিয়া, মুনিটা হচ্ছে নমিনেটিভ, হ্যাঁ নমিনেটিভ, এবং কার জন্য তৈরি করে, লোকটির জন্য। লোকটি যেহেতু ব্যক্তিবাচক, এখানে ডিয়ার মান হওয়ার কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে ডেম মান হয়েছে। আর কুখেন, আইনেন কুখেন, এটা ছিল ডিয়ার কুখেন, যেহেতু এখানে আহ অনবিস্টিন্টের অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল ইউজ হয়েছে। এই আইনেন এখানে হওয়ার কথা ছিল আইনেন কোহেন, আইনেন কোহেন এটা হচ্ছে নির্দিষ্ট, আর যেটা এখানে যেহেতু অনির্দিষ্ট হিসেবে ইউজ হয়েছে সেক্ষেত্রে আহ ডেনটা আইনেন হয়ে গেছে। আমরা তো
আহ আচ্ছা, আমরা তো সবাই জানি যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ক্ষেত্রে কি কি চেঞ্জ আসে, তাই না? আচ্ছা, যদি জেনে থাকি তাহলে হচ্ছে ইয়াসার ভাই, ইয়াসার ভাই একটু জি আমাকে ভাইয়া। আমাকে একটু বলবেন যে হ্যাঁ, আকুজাটিভের ক্ষেত্রে অনির্দিষ্ট জি। আর্টিকেল গুলা কি কি, যেটা বলে আমরা উনবেস্টিমটার বলে থাকি। অ- হ্যাঁ, উনবেস্টিমটার আহ, আর্টিকেল গুলা কি? এটা অনির্দিষ্ট ইংলিশে কি বলে? এটা হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে আইন ইনডিফিনিট। আইন আইনে মেবি। হ্যাঁ, ইনডিফিনিট, একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে ডিফিনিট। ও, ওকে, বুঝতে পারছি। ডেফিনিট। এইখানে মাস্কুলিনে চেঞ্জ আছে। এটা দেন, ডিয়ারে হবে দেন, তারপরে দেনের নিচে হবে আই, মানে আইনেন, হ্যাঁ হ্যাঁ, তারপর আমি সেটা কাইনেন। জাস্ট জাস্ট এটা হচ্ছে হ্যাঁ, জি। ইনডিফিনিট যেটা আছে সেটা আপনাকে জাস্ট বলতে বলছি। ইনডিফিনিটটা, ডেফিনিটটা না। ইনডিফিনিটটা জি। হচ্ছে আইনেন, আইনেন, আইনে, আইন, আইনে, জি। এরকম তো হয়, তাই না? জেনটা জি ভাই। যেটা দেন সেটা হয়ে যায় আইনেন, আর যেটা দি সেটা হয়ে যায় আইনে, আর যেটা দাস সেটা হয়ে যায় আইন, আবার যেটা প্লুরাল দি সেটা হয়ে যায় আইনে। এখানে তো হওয়ার কথা ছিল। আচ্ছা, কখনের আর্টিকেল কি? কখনের আর্টিকেলটা মনে আছে? দেয়া দেয়া। দি। দেয়ার। কখনের জি। আর্টিকেল হচ্ছে দেয়ার। দেয়ার, যেহেতু দেয়ার, এটা এটা যদি নির্দিষ্ট হিসেবে বলতাম তাহলে হতো মুনিয়া মাক্ট দে মান দেন কুখেন। মুনিয়া লোকটির জন্য এই কেকটি তৈরি করে, এই কেকটি তৈরি করে। আমি যেহেতু এটা নির্দিষ্ট ভাবে বলি নাই, অনির্দিষ্ট ভাবে বলছি যে মুনিয়া লোকটির জন্য একটি কেক তৈরি করে। যখন আমি একটি কেকের কথা বলছি তখন এটা অনির্দিষ্ট অথবা ইনডিফিনিট হয়ে গেছে। আচ্ছা, 4 নাম্বার এক্সাম্পলটা দেখি। ইস শ্রাইবে, আমি লিখি, দেম ফ্রেন্ড, বন্ধুকে। আমি লিখি, কাকে লিখি? বন্ধুকে। দেন ব্রিফ, মানে হচ্ছে চিঠিটি। এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে যে আমি বন্ধুটিকে একটি চিঠি, বন্ধুটিকে চিঠিটি লিখি, চিঠিটি লিখি। তাহলে এটা হয়ে যাবে নির্দিষ্ট। আর এটা যদি উনবিশটিমটার অর্থাৎ ইনডিফিনিট হতো, অনির্দিষ্ট হতো, তখন আমাদের সেন্টেন্স এরকম হতো: ich schreibe dem Mann einen Brief, আমি বন্ধুটিকে একটি চিঠি লিখি। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আহ কুবরা আপু বলেন যে বন্ধুকে একটা ফুল দিলাম, আমি বন্ধুকে একটা ফুল দিলাম। এখানে আমি জাস্ট আমি হবে, জাস্ট আমিটা মিস্টেক হয়ে গেছে। এই সেন্টেন্সটা এভাবে মেক করবেন: আমি বন্ধুকে একটা ফুল দিলাম বা বন্ধুকে একটা ফুল দিব। Ich gebe dem Freund ফুলের কি আর্টিকেল? প্লাউমেন, প্লাউমেন আর্টিকেল হচ্ছে দি। না না, ওটা বলছি না আর্টিকেল। আমি তো বলছি। আচ্ছা, আপনি কনফিউশন কোনটুকু নিয়ে সেটা বলেন। কি ওই আর্টিকেলটা কি? ফুলের ব্লুমেন তো জানি। ইয়া হ্যাঁ, দি ই দি। ব্লোম্যান। দি হ্যাঁ, আইনেন আহ ব্লুমেন। আইনেন বললেন না আইনে বললেন? কোনটা বললেন? আইনেন বলছি। আইনেন বললে তো হলো না। আর্টিকেল যদি দি হয়ে যায় সেক্ষেত্রে আপনি আইনেন ব্যবহার করতে পারবেন না। দি যদি থাকে সেক্ষেত্রে আইনে ব্যবহার করতে হবে। আইনে, আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, Ich gebe তাহলে তাহলে dem Freund eine Blumen. আইনে ব্লোমেন। আচ্ছা, ইয়াসার ভাই বলেন, আমি বান্ধবীকে একটা ফুল দিলাম। Ich gebe dem Freundin äh, ein, eine Blume. আচ্ছা, হয়েছে জাস্ট একটা জায়গায় একটা মিস্টেক হয়েছে। যেহেতু মিস্টেকটা হওয়াটা কারণ আছে, কারণ যেহেতু আপনারা এখনো ওই আর্টিকেলের পরিবর্তনটা দেখেন নাই, যার কারণে মিস্টেকটা হয়েছে। এই সেন্টেন্সটা হবে জি। এরকম যে ইসি গেভে ডেয়ার ফ্রয়েন্ডিন, ইসি গেভে ডেয়ার ফ্রয়েন্ডিন, ডেয়ার হবে আইনে ব্লাউমেন, আমি বান্ধবীকে একটা ফুল দেই অথবা ফুল দিব। আচ্ছা, ডিয়ার কেন হবে এখানে? আমরা তো বললাম হ্যাঁ ড্যাম ডিয়ার কেন হবে। হবে? আচ্ছা, হ্যাঁ ডিয়ার কেন হবে ওটাই এখন আমরা দেখবো, যে কেন ডিয়ার হলো এখানে, কেন ডেম হলো না, কেন ডিয়ার হলো, এটাই আমরা এখন দেখবো। আচ্ছা, এই যে এখানে বেস টেমটার আর্টিকেল, ডেফিনিট আর্টিকেলের একটা ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এটা খেলছে জি। খেলা। আচ্ছা দেখেন,
নমিনেটিভে কি হয়, মাস্কুলিন ফেমিনিন নয়টার প্লুরাল চারটে দেওয়া আছে। এখন দেখেন নমিনেটিভের ক্ষেত্রে দেয়ার, ডি, ডাজ, ডি। অ্যাকুজেটিভের ক্ষেত্রে দেন, ডি, ডাজ, ডি। শুধু দেয়ারটা দেন হয়ে যাচ্ছে, তাই না? আর বাকি যে, হ্যাঁ বাকি যে তিনটা তিনটা কিন্তু সেম আছে। এখন ডাটিভের ক্ষেত্রে কি হয় দেখেন, ডেম, হ্যাঁ দেয়ারটা হয়ে যাচ্ছে দেম, ডিটা হয়ে যাচ্ছে দেয়ার। আচ্ছা আচ্ছা, আমরা যে পর্যন্ত ছিলাম। আচ্ছা ইয়াসির ভাই, আপনি দেখেন যে ডাটিভের ক্ষেত্রে, মাস্কুলিনের ক্ষেত্রে ডেয়ারটা দেম হয়ে যাচ্ছে, ফেমিনিনের ক্ষেত্রে ডিটা দেয়ার হয়ে যাচ্ছে, নয়টালের ক্ষেত্রে, নয়ট্রমের ক্ষেত্রে দাসটা দেম হয়ে যাচ্ছে, প্লুরালের ক্ষেত্রে দেন প্লাস এন। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন ফেমিনিনের ক্ষেত্রে খেয়াল করেন যে ডিটা কি হয়ে যাচ্ছে ইয়াসির ভাই, ডিটা ডিয়ার হচ্ছে। দেয়ার হয়ে যাচ্ছে। আর ওখানে যখন ওই এক্সাম্পল আমরা দেখছিলাম, তাহলে বান্ধবী, বান্ধবীটা কি আর্টিকেল কি হবে, দি ছিল না? ডি ছিল। ডি ছিল। এই ডিটা দি হওয়ার কারণে চেঞ্জ হয়ে কি হয়ে গেছিল, দেয়ার হয়ে গেছে। এখন বুঝতে ও পারছেন? বুঝতে পারছি, জি। তাহলে ডাটিভে ড্যাম আছে, ডিয়ার, ড্যাম, আর দেন এন প্লাস এন। হ্যাঁ, প্লুরালের ক্ষেত্রে ডেন প্লাস এবং নো, ডেন হবে প্লাস হচ্ছে যে নাউনটা ইউজ করবেন সেই নাউনটার সাথে একটা অতিরিক্ত একটা এন যোগ হবে, যদি এন না ওকে। থাকে। আর এন থাকলে যেটা সেটা অটোমেটিক আছে, সেক্ষেত্রে যোগ করতে হবে না। আচ্ছা, এখন তো আপনি ক্লিয়ার যে ওখানে কেন দেয়ার হলো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই সবটা আপনারা সুন্দরভাবে আপনাদের মাথায় সেট আপ করে নেবেন যে নমিনেটিভের আর্টিকেল কি কি, আকুজাটিভের আর্টিকেল কি কি চেঞ্জ হচ্ছে, এবং ডাটিভের ক্ষেত্রে যে কি কি চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এই যে 20 আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল, একটু শর্টকাট একটা টেকনিক মনে রাখার জন্য আপনাদের, এই যে প্রত্যেকটা আর্টিকেলের শেষের অক্ষর নিয়ে একটা ছক বানানো আছে। হ্যাঁ দেখেন, নমিনেটিভ রেস, আকুজেটিভে নেস, আর ডাটিভ হচ্ছে এমআরএম। রেস, নেস, এমআরএম, এটা জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, এটা জাস্ট আপনাদের মনে রাখার জন্য, যা যদি কখনো এরকম আর্টিকেল মনে না রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা এই শর্টকাট টেকনিকটা ইউজ করতে পারেন। যে নমিনেটিভের ক্ষেত্রে রেস, নেস, আর হচ্ছে এমআরএন। যেহেতু আর যখন এটা হচ্ছে দেয়ার, ই হচ্ছে দি, এস হচ্ছে দাস, এন হচ্ছে দেন, ই হচ্ছে দি, এস হচ্ছে দাস, আবার এম, এম মানে হচ্ছে ডেম, আর মানে হচ্ছে দেয়ার, মানে হচ্ছে ডেম। আচ্ছা, এখন দেখেন এই পর্যন্ত কারো কারো কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, কনফিউশন থাকলে বলবেন। আমার কথা হলো, যদি কনফিউশন থাকে সেটা ক্লাসে দূর করবেন। মনে কোনো সংকোচ রাখবেন না যে এটা হচ্ছে আমি বুঝতেছি না, একটু আহ জিজ্ঞা, অনেকে আবার জিজ্ঞায় না, অনেক মানে হচ্ছে মানে অনেক কনফিউশন থাকে কিন্তু জাস্ট জিজ্ঞায় না, লজ্জায় কিনা। আসলে লজ্জার কিছু নাই, এখানে আমরা সবাই শিখতে যাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই শিখতে আসছি এখানে, আমরা আমাদের কারো লজ্জা করা উচিত না। আচ্ছা, এতটুকু যদি বুঝতে থাকেন, তারপরে দেখেন কোন বেস টেম্পের আর্টিকেল। আমরা আগে যেটা, হ্যাঁ, আগের যে ছকটা দেখলাম এটা হচ্ছে বেস টেম্পের, হ্যাঁ, যেটা নির্দিষ্ট বা ডেফিনেটিভ আর্টিকেল যেটা বলেন নির্দিষ্ট ক্ষেত্রে। আর যে এটা যখন অনির্দিষ্ট হয়ে যাবে, কোন বেস টেম্পের হয়ে যাবে, তখন দেখেন কি পরিবর্তন আসছে। দেখেন ইয়াসার ভাই একটু লক্ষ্য করেন, নমিনেটিভের ক্ষেত্রে দেখেন আইন, ফেমিনিনের এটা হয়ে যাচ্ছে আইনে, নয়টালে হয়ে যাচ্ছে কি আইন, আকুজাটিভে কি হয়ে যাচ্ছে আইনেন, আইনে, আইন। এবং ডাটিভে কি হয়ে যাচ্ছে আইনেম, আইনার, আইনেম। দেখেন উপরের ছকটা খেয়াল করেন, এবং নিচের যে, হ্যাঁ, নির্দিষ্ট আর্টিকেলের ছকটা খেয়াল করেন, এবং অনির্দিষ্ট আর্টিকেলের ছকটা খেয়াল করেন। যে খেয়াল করে দেখেন যে চেঞ্জটা অনির্দিষ্টের ক্ষেত্রে কি চেঞ্জ আছে। দেখেন আই নেম হয়েছে, দাটিভে যা আইনার হয়েছে, আই নেম হয়েছে। বুঝতে পারতেছেন কিছু এসর ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, প্লুরালের ঘরটা ফাঁকা রাখছি, কেন ফাঁকা রাখছি? টোটাল জিরো হবে। হ্যাঁ, প্লুরালে কোনো আর্টিকেল হয় না। জি। প্লুরালের অনির্দিষ্টের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না, সেক্ষেত্রে প্লুরালের ঘরটা পুরাটাই ফাঁকা। আচ্ছা, দেখেন এই এখানে কার কোনো কনফিউশন আছে কিনা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আর্টিকেল নিয়ে? এটা অ্যাকুজেটিভ হোক, নমিনেটিভ হোক, ডাটিভ হোক, এই ডেম হওয়ার কারণে কি হচ্ছে আইনেম হচ্ছে। এখানে ডেয়ার হওয়ার কারণে এখানে ডেয়ার আইনার হয়েছে। হ্যাঁ, ডাটিভের এখানে আবার ডেম আছে, এখানে ডেমে হওয়ার কারণে এখানে হয়ে যাচ্ছে কি আইনেম। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে দেখি 7 নাম্বার একটা এক্সাম্পল আছে, এটা আমরা দেখি। দেয়াল লেহরার, দেয়াল লেহরার এয়ার, ইয়ার ক্লিয়ার, ইয়ার ক্লিয়ার মানে হচ্ছে কি শিক্ষকটি ব্যাখ্যা করে, শিক্ষকটি ব্যাখ্যা করে। দেন শুলান, দেন শুলান মানে হচ্ছে
ছাত্রদেরকে অথবা ছাত্রছাত্রীদেরকে। আচ্ছা, ছাত্রছাত্রী অথবা যদি বলি ছাত্রদেরকে, এখানে এটাকে সিঙ্গুলার বোঝাচ্ছে না প্লুরাল বোঝাচ্ছে? plural, আবির ভাই, এটা কি প্লুরাল বোঝাচ্ছে নাকি সিঙ্গুলার dear learner, আছে? পুরুষ। এটা এটা হলো সিঙ্গুলার মনে হচ্ছে। কেন সিঙ্গুলার কেন বলছে? আমি যদি বলি ছাত্রদের অথবা আচ্ছা, ছাত্রছাত্রীদের, সেক্ষেত্রে তা সিঙ্গুলার বোঝাবে না? প্লুরাল শিক্ষক, আচ্ছা, প্লুরাল, হ্যাঁ। শিক্ষক সিঙ্গুলার কিন্তু শিক্ষক, যে ছাত্র। ছাত্রছাত্রীরা হচ্ছে প্লুরাল। জি। আচ্ছা, প্লুরাল ক্ষেত্রে আমরা একটা কি পড়ছি, আর্টিকেলটা কি হয়ে যায় দেখেন তো, বলছি কি দেন নির্দিষ্ট প্লাস এন ক্ষেত্রে কি হয়ে যায়, হবে। দেন প্লাস এন। আচ্ছা, এখানে যে সুলান, সুলানের ক্ষেত্রে লাস্টে একটা এন আছে না? লাস্টে একটা এন জি আছে, ভাইয়া, আর আমার তার এন সামনে কি আছে। বসছে, দেন বসছে এখানে কিন্তু আমরা দেন বসাইতে পারবো না, যেহেতু আমরা আর্টিকেলের ওখানে পড়ছি যে যদি প্লুরাল হয় তাহলে দেন প্লাস এন। দেন প্লাস এন মানে হচ্ছে দেন বসবে আগে, আর এনটা হচ্ছে নাউনের শেষে দিয়ে বসবে। এটা হচ্ছে প্লুরাল একটা নাউন, এই নাউনের সাথে কিন্তু এনটা অ্যাড করা আছে। তাহলে দেয়ার লেহেরার ইয়ার ক্লিয়ার ব্যাখ্যা করে দেন সুলার ছাত্রছাত্রীদেরকে দেন উনটারিস্ট। আচ্ছা, দেন উনটারিস্ট মানে কি ক্লাসটি। আচ্ছা, ক্লাসটি কি, এটা বস্তুবাচক না? এটা তো ব্যক্তিবাচক না, জি এটা বস্তুবাচক, তাই না? তাহলে জি ক্লাসের আর্টিকেল কি ছিল, দেয়ার ছিল না? দেয়ার উনটারিস্ট, জি ক্লাসের আর্টিকেল হচ্ছে দেয়ার উনটারিস্ট। আর যেহেতু এটা দেয়ার, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, দেন হয়ে যাচ্ছে, দেন। আকুজাটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সেন্টেন্সের ভিতরে কিন্তু তিনটা কেসই বিদ্যমান আছে, আকুজাটিভ, দাটিভ এবং নমিনাটিভ। আপনাদের চিন্তা হবে যে কোনটুকু নমিনাটিভ, কোনটা আকুজাটিভ, কোনটা ডাটিভ। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, তারপরে হচ্ছে আচ্ছা, নিচে হচ্ছে ভিন্ন টপিক। আচ্ছা, এই নিয়ে এই পর্যন্ত যে আমরা ক্লাসটা করলাম, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে নির্দ্বিধায় শেয়ার করেন। ভাইয়া ওই যে দেন অন দ্য রিস্ট, অন দ্য রিস্ট যেটা ওইখানে দেন কেন হলো? দেন হচ্ছে, দেখেন আমি বলছি যে কি দ্বারা কোশ্চেন করলে আকুজাটিভ বের হয়, কাকে দ্বারা কোশ্চেন করলে দাটিভ বের হয়। আচ্ছা, এখানে বলতেছে শিক্ষক কাকে ব্যাখ্যা করতেছে, কাদের ব্যাখ্যা করে, কাদেরকে বোঝাচ্ছে, ছাত্রছাত্রীদেরকে, তাই না? জি ছাত্রছাত্রীদেরকে, ছাত্রছাত্রীগুলো কি মানে ব্যক্তিবাচক না? জি। ব্যক্তিবাচক। এখন কি বোঝাচ্ছে, ক্লাসটি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, ক্লাসটি। এখন ক্লাসটি আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? বস্তুবাচক। আচ্ছা, বস্তুবাচক যদি হয়ে থাকে, তাহলে বস্তুবাচক হলে আমরা আমাদের কোন কেজে এটাকে ইয়া করতে হবে, কোন কেজে অনুযায়ী করতে হবে? positive, তাহলে নিউট্রাল। আকুজেটিভ। না না, বস্তুবাচক যদি হয় তাহলে কোন ক্ষেত্রে কি হিসেবে ইউজ করতে হবে সেন্টেন্সে, আকুজাটিভ হিসেবে। আকুজেটিভ, হ্যাঁ। আচ্ছা, আকুজাটিভ হিসেবে। আচ্ছা, আকুজাটিভে যদি হয়ে থাকে, তাহলে আকুজাটিভের ডেয়ারটা কি হয়ে যায়? আইনে মানে ডেয়ার হয়ে যায় দেন। দেন, সেক্ষেত্রে এই জন্য এটা এখানে দেন বসছে। সেখানে এখানে কি অন দ্য রিস্টটা কি ম্যাসকুলিন না? হ্যাঁ, অন্টারিক্সটা হচ্ছে মাসকুলিন। হ্যাঁ, মাসকুলিন। আর ওই যে ভাইয়া বললেন যে ক্লাসটা হচ্ছে নয়টাল, আসলে জার্মান কেজের সাথে বাংলা যে আপনারা যে লিঙ্গান্তর করছেন, হ্যাঁ, ওটা কিন্তু ম্যাচ করবে না। এই জন্যই হচ্ছে আমাদের জার্মান যে নামগুলো আছে আর্টিকেল মুখস্থ কেন করতে হয়, আপনারা ওটা মিলাইতে পারবেন না। আমি আগেও আপনাদের এক্সাম্পল দিয়েছি যে আহ, রা- যেটা কি আহ, পুরুষবাচক না স্ত্রীবাচক, এটা কি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন? যে রাত, দিন, তারপর হচ্ছে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, ফাইন্ড আউট করতে পারবেন না, এটা বাংলার সাথে ম্যাচ করতে পারবেন না। এগুলো তাহলে এগুলা কিভাবে জানবো তাহলে? ধরেন এগুলা অনেকই তো হচ্ছে, ওয়ার্ড আছে। হ্যাঁ, এটা আপনাকে, হ্যাঁ, অথবা অনেকে অনেক ধরনের ফর্মুলা আপনাকে দিতে পারে, হ্যাঁ, অনেকে অনেক ধরনের টিপস দিতে পারে যে এটা হলে এটাই হবে, এটা হলে এটা হবে, আসলে ওগুলা কোনো কিছু কাজে লাগবে না। এটা হচ্ছে জার্মান আর্টিকেল, একদম এক সহজ কথা যদি আপনি শিখতে চান, আপনি যখন নাউন মুখস্থ করবেন সাথে আর্টিকেলটা সহ মুখস্থ করতে হবে, আর্টিকেল প্লাস হচ্ছে ওই নাউনের প্লুরালটা, এটা আপনাকে মনে রাখতে হবেই মাস্ট। আপনি যদি নিয়ম ফলো নিয়ে মানে কিছু কিছু দেখবেন অনেকেই আহ ভিডিওতে বা কিছু ইয়া দিবে আপনাকে, হ্যাঁ, যে এটা হলে এটা হবে, কিন্তু না, ওগুলাতে সব ক্ষেত্রে আপনি ওভাবে প্রয়োগ করতে পারবেন না। লাস্টে যে আপনার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে। আর যখন ভার্ব আর নাউন গুলা আর্টিকেল সহ পড়বেন, মুখস্থ করবেন, এটা অটোমেটিক ধীরে 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 হয়ে যাবে। এবং কিভাবে হয়ে যাবে আপনারা নিজেরও টের পাবেন না। আমার কথা কি বুঝতে পারছেন?
আমি নিজেও শিখছিলাম ওভাবে। আপনাদের যে মনে যে কোয়েশ্চেন আছে যে আসলে এতগুলা নাউন কি আর্টিকেল মুখস্থ করা যায়, আমি আর্টিকেল মুখস্থ করার আগে আমি সেই যে রুলস গুলা ছিল সেই রুলস গুলা মুখস্থ করছিলাম, কিন্তু ওই রুলস গুলা দিয়ে আমি প্রবলেম সলভ করতে পারি নাই, সেন্টেন্স মেক করতে পারি নাই। অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমার। এবং হ্যাঁ, যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করছি। সর্বশেষ আমাকে যেটা সবাই সাজেস্ট করছে যে আর্টিকেল মুখস্থ করতে হবে যদি জার্মান ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে চাই, বিশেষ করে যারা হচ্ছে আমরা আউটসাইডে আছি, জার্মানির আউটসাইডে আছি তাদের জন্য। আর যারা জার্মানি নেটিভ তারা হয়তো বা গেস করতে পারে তাদের অনুযায়ী যে এটা হচ্ছে ফেমিনিন, এটা নয়টাল, এটা হচ্ছে প্লুরাল বা মাস্কুলিন, এটা ওরা ফাইন্ড আউট করতে পারে। যেমন হচ্ছে আমি সাধারণ সহজ একটা এক্সাম্পল দিচ্ছি যে রাত দিন। রাত দিন কিন্তু আমরা কখনো ফাইন্ড আউট করতে পারতাছি না যে এটা এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক নাকি কমন নাকি কি। একটা যেহেতু উনটারিস্ট, হ্যাঁ, যেমন হচ্ছে আহ আচ্ছা, বাংলায় যদি বলি যে এই যে চেয়ার টেবিল, এগুলো আমরা আচ্ছা কোন লিঙ্গেতে ফেলাবো? চেয়ার টেবিল। এগুলো তো ওই বস্তুবাচক আর কি, বস্তুবাচক। ক্লিপ। আচ্ছা, বস্তুবাচক হবে যদি আমরা লিঙ্গান্তর করি, আমরা কোন লিঙ্গের আন্ডারে ফেলাবো এগুলা? এটা তাই তো। হচ্ছে ক্লিপ লিঙ্গ। ক্লিব লিঙ্গতে ফেলাবো, তাই না? ক্লিব হ্যাঁ, হ্যাঁ, লিঙ্গতে ফেলাবো। আচ্ছা, কিন্তু ডয়েচে বলতেছে এটা হচ্ছে পুরুষবাচক, এই টেবিলটা হচ্ছে পুরুষবাচক, হ্যাঁ, দেয়ার মাস্কুলিন। স্টুল, যে দেয়ার টিস। হ্যাঁ, তাহলে তাহলে কি আমরা বাংলার সাথে ম্যাচ করে পড়তে পারবো? না, না, না। না, পড়তে পারবো না। তাহলে এটা বাংলার মাধ্যমে আয়ত্ত করা পসিবল না। তাহলে সেটাই আচ্ছা, সবার জন্য একই রুল। আপনারা আচ্ছা ভাই, আর্টিকেল। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে উমলাট যেগুলো ব্যবহার হয়েছে ওগুলো মানে কি প্লুরাল বোঝায় না? যেমন না এ না না, উমলাট। উমলাউট না না না, এটা কখনো এটা না। কিন্তু হ্যাঁ, এটা উমলাউট মানে প্লুরাল হবে এটা কখনোই না। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো প্লুরাল করতে গেলে উমলাউট বসাইতে হয়। কিছু কিছু জিনিস আছে, নাউন আছে যেগুলা যখন আপনি সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করবেন তখন উমলাউট দেওয়া হয়, কিন্তু সব ক্ষেত্রেই না। আর উমলাউট মানে যে প্লুরাল এটাও কিন্তু কখনোই না। বুঝতে পারছেন? এটা কখনো ভাববেন না যে উমলাউট মানে হচ্ছে প্লুরাল। হ্যাঁ, কিন্তু কিছু কিছু যখন সিঙ্গুলার নাউন প্লুরালে রূপান্তর করবেন তখন উমলাউট ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু ওটা ওইরকম রুলস না যে উমলাউট হলে এটা প্লুরাল হবে। জার্মান ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক কঠিন, বুঝলে? না না না, আসলে কঠিন বলতে কিছু না, কারণ আমার নতুন ল্যাঙ্গুয়েজ বিধায় আমাদের হচ্ছে কঠিন লাগতেছে, কিন্তু আসলে যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, তখন এটা কঠিন কঠিন থাকবে না। এটা অনেকের কাছে কঠিন, আমাদের কাছে কঠিন মনে হইতো, আমরা জাস্ট যতটুকু বুঝছি, যতটুকু বুঝতে পারতেছি আমাদের কাছে কঠিন মনে হয়েছে, কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে আমরা ধীরে ধীরে এটাতে আয়ত্ত করার চেষ্টা করতেছি। আশা করি ইনশাল্লাহ পারবো। আচ্ছা, যে ভাইটার জেনুনটা রিস্ক নিয়ে কোশ্চেন করছিলেন, এটা কি ইয়া ভাই কোশ্চেন করছিলেন? আহ, সেলিম ভাই? না ভাই, আমি করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার কণ্ঠ আর হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট আছে সেলিম ভাই, ওনার কণ্ঠ প্রায় সেম সেম, তো ওই জন্য ভাবলাম যে আপনি করলেন, সেলিম ভাই করলো কিনা। আচ্ছা, আপনার এই ডেনের ব্যাখ্যাটা কি পাইছেন? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে দেখেন, আমরা হচ্ছে আজকে কি পড়লাম? মূলত পড়লাম ডাটিভ কেস, এবং ডাটিভ কেস পড়ার ক্ষেত্রে আমাদের কিছু আকুজাটিভ এবং নমিনেটিভ কেস নিয়েও আমাদের কিছু আলোচনা করা লাগছে। এখন হচ্ছে এই হচ্ছে ডাটিভের আলোচনা এই পর্যন্তই, হ্যাঁ, মেন আলোচনা এই পর্যন্তই। তারপরে হচ্ছে যে টপিকটা পড়বো, যে দেখেন এখানে লেখা আছে যে ভার্বেন মিট ডাটিভ। ভার্বেন মিট ডাটিভ মানে হচ্ছে কি, ভার্বের সাথে কিছু ডাটিভ কেস আছে যেগুলো হচ্ছে পার্মানেন্ট, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে অলওয়েজ টেন্সটা ডাটিভ হয়, টেন্সটা ডাটিভ হয়। এটা হচ্ছে একদম পার্মানেন্ট, এবং ওগুলাকে বলা হয় ডাটিভ ভার্ব। ওই ভার্ব গুলা যেখানে এখানে এখানে ফলো করতে হবে ভার্ব। হ্যাঁ, এখানে ফলো করতে হবে ভার্ব। ভার্ব যেটা আছে, যদি ভার্বটা ডাটিভ হয় তাহলে অবশ্যই টেন্সটা আপনাকে ডাটিভ করতে হবে, এবং এই ভার্বটা আপনাদের মুখস্থ করতে হবে। এই ওয়ানের জন্য হয়তোবা এখানে 15 থেকে 20টা ভার্ব আছে ডাটিভ ভার্ব। দেখেন ডাটিভ ভার্ব কি, জার্মান ভাষায় কিছু ভার্ব আছে যেগুলোর সাথে অলওয়েজ বা সবসময় কি হয়, ডাটিভ হয়, সেগুলোকে ডাটিভ ভার্ব বলা হয়। আপনাদের একটু খেয়াল রাখতে হবে ডাটিভ ভার্ব গুলা কোনগুলো। আবার কিছু কিছু ভার্ব আছে হচ্ছে এনবিডিএ ভার্ব বলে, এটাকে মানে কি, ডাটিভ এনবিডিএ ভার্ব মানে হচ্ছে নমিনেটিভ ডাটিভ আকুজাটিভ ভার্ব, এই ধরনের কিছু ভার্ব আছে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে দেখেন এখানে 3টা এক্সাম্পল দেওয়া আছে, যে দাস হান্ডি গেহুট মেয়া। দাস হান্ডি গেহুট মিয়া মানে হচ্ছে সেলফোনটি আমার। আচ্ছা, এখানে তো আমরা এইভাবে করতে পারতাম যে দাস হান্ডি গেহুট মিশ,
আমরা এইভাবে করতে পারতাম, কিন্তু আমরা এটা করতে পারি না। কেন করতে পারি না? এই যে গেহোর্ট, গেহোর্ট, এই যে গেহইরেন, গেহোর, গেহইরেন থেকে আসছে গেহোর্ট, গেহইরেন, এই বার্বটা হচ্ছে ডাটিভ বার্ব। আর যেহেতু এটা ডাটিভ বার্ব, এর পাশে যে চেঞ্জটা হবে সেটা প্রোনোমেনে চেঞ্জ হতে পারে, অথবা অবজেক্টে চেঞ্জ হতে পারে, আর্টিকেলে চেঞ্জ হতে পারে। অবশ্যই আপনাকে ডাটিভ চেঞ্জটা করতে হবে। কেন করতে হবে? যেহেতু এটা ডাটিভ বার্ব। ডাটিভ বার্ব থাকলে সেখানে আপনি অ্যাকুজাটিভ করতে পারবেন না, আর প্লাস হচ্ছে নমিনেটিভ করতে পারবেন না। সবাই কি ডাটিভ বার্ব সম্পর্কে একটু ধারণা পাইছেন, যে ডাটিভ বার্ব আসলে কেন হলে কি করতে হবে আমাদের? যে ডাটিভ ভার্ব যেখানে ইউজ হবে সেখানে কিন্তু চেঞ্জটা, যে প্রোনোমেন ইউজ করেন অথবা আর্টিকেল চেঞ্জ করেন, অবশ্যই সেটা ডাটিভ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে ডাটিভ ভার্ব গুলা কোনগুলা। আচ্ছা, ই শেলফে দিয়া, ই শেলফে দিয়া আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, এটা তো আমরা এভাবে করতে পারতাম, ই শেলফে ডিশ, আমি তোমাকে সাহায্য করবো। ডিশ মানে হচ্ছে আচ্ছা ভাই, তোমাকে তাহলে একটু একটু বলি তাহলে একটু ভাই, 1 নম্বর এক্সাম্পল যেটা বললেন, তো বললেন যে গেওর যেটা আর কি, যে ভার্বটা এটা তো দাটিভ ভার্ব বললেন, তাই না? তো হ্যাঁ, সেক্ষেত্রে যে দাস, দাস হান্ডি যেটা, সেক্ষেত্রে এটা কি চেঞ্জ হবে না কিছু? না, দাটিভ এটা চেঞ্জ হবে? নমিনেটিভ। আচ্ছা, এটা কি হিসেবে ইউজ করছি আমরা এখানে? এখানে সাবজেক্ট কি আপনি বের করেন, এখানে সাবজেক্ট কোনটা? দাস হান্ডি। ডাজ হান্ডি। আমরা কি বলছি? যে নমিনেটিভ সবসময় সাবজেক্ট হিসেবে বসে, নমিনেটিভ অলওয়েজ সাবজেক্ট হিসেবে বসে। আচ্ছা, যদি আমরা সাবজেক্ট হিসেবে নমিনেটিভ বসাইতে চাই, সেক্ষেত্রে তো আমাদের হান্ডি, হান্ডি মানে হচ্ছে কি, হান্ডির একটা আর্টিকেল আছে, এটা হচ্ছে দাস, এটা হচ্ছে মেন আর্টিকেল। এটাকে আমরা কোনো চেঞ্জ করি নাই। কেন চেঞ্জ করি নাই? যেহেতু এটা সাবজেক্ট, সাবজেক্ট সবসময় নমিনেটিভ। দাস হান্ডি। ও এখানে তাহলে যদি, হ্যাঁ, ব্যাপারটা ভার্বের, দাঁড়ালো যে আমরা যদি, দাটিভ হ্যাঁ ভার্ব আমরা যেটা যদি, সেটা হচ্ছে আপনার অবজেক্টের উপর কাজ করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের উপর কাজ করবে, মানে ভার্ব থেকে, ভার্বের পরে যে কাজগুলা আছে অবজেক্ট, সে আচ্ছা আচ্ছা অবজেক্টের উপর ইফেক্ট ফেলবে। আমরা কি বলছি আচ্ছা। যে দাটিভ প্রোনোমেন, আকুজাটিভ প্রোনোমেন, এগুলো সবসময় কি অবজেক্ট হিসেবে বলবে। এখানে অবজেক্টটা কি? মিয়াটা অবজেক্ট না? আমার, এটাই তো অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে কি? আমারটা তো অবজেক্ট, তাই না? একটু খেয়াল জি। করেন যে এখানে অবজেক্ট কোনটা। আচ্ছা, মি ডাস মিয়া। হান্ডি, হ্যাঁ, ডাস হান্ডি যদি অবজেক্ট হিসেবে বসতো তাহলে আমাদের চেঞ্জ করতে হইতো। যেহেতু ডাস হান্ডি এখানে অবজেক্ট হিসেবে বসে নয়, এখানে সাবজেক্ট হিসেবে বসছে, সেক্ষেত্রে হচ্ছে এটার কোনো চেঞ্জ আমরা আনতে পারবো না। আর মিয়া, মিয়া মানে হচ্ছে এটা একটা, যদিও একটা প্রোনাউন, হ্যাঁ, প্রোনাউন, প্রোনোমেন যেটা বলি প্রোনোমন, কিন্তু প্রোনোমেন থাকলেও এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন হচ্ছে এটা সবসময় অবজেক্ট হিসেবে বলবে। দাটিভ এবং আকুজাটিভ আমরা পড়ছি যে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তারপরে দেখেন, যেটা বলতেছিলাম যে ই শেলফে দিয়া আমি তোমাকে সাহায্য করি অথবা করব। আচ্ছা, আমি যদি বলতাম ই শেলফে ডিশ, আপনি গুগলে সার্চ দেন, ট্রান্সলেটে সার্চ দেন, ই শেলফে মিয়া, সরি, ই শেলফে দিয়া, ই শেলফে ডিশ, দুইটার মিনিং দেখাবে। দেখেন যে আমি তোমাকে সাহায্য করি, দুইটার মিনিং দেখাবে আমি তোমাকে সাহায্য করি। এই মিয়া মানে তোমাকে বোঝাচ্ছে, আর ডিশ যেটা আকুজাটিভ সেটা তোমাকে বোঝাচ্ছে। কিন্তু আমরা এখানে ডিশ ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে যে হেলফেন, হেলফেন যে বার্বটা ইউজ করছি, এটা ডাটিভ বার্ব। এটার পরে যে অবজেক্টের পরিবর্তন সেটা অবশ্যই আমাদের কি করতে হবে? ডাটিভ করতে হবে। যদি প্রোনোমেন ইউজ করি বা আর্টিকেল ইউজ করি, যাই করি না কেন, আমাদের ডাটিভ ইউজ করতে হবে। আচ্ছা, 3 নাম্বার যেটা আছে দেখেন, ইস গ্লাউবে ইন এন নিস্ট, আমি তোমাকে বিশ্বাস করি না। এখানে হচ্ছে সেম রুলটা ইউজ হয়েছে, যে আমি তোমাকে বিশ্বাস করি না, সরি, আমি আপনাকে অথবা তোমাকে বিশ্বাস করি না। এখানে ফর্মাল মিনিংটা একটু চেঞ্জ করতে হবে, যেহেতু এখানে ইনএন ব্যবহার করছি। ইনএন মানে হচ্ছে আপনাকে, আপনাকে যেহেতু ক্যাপিটাল ইনএন, তাহলে আমি আপনাকে বিশ্বাস করি না। তাহলে এখানে যদি আমরা এটা বসাইতাম যে ইস গ্লাউবে, আহ কি বলি ওটাকে, জি, জি, জি মানে হচ্ছে আপনি, আপনাকে জি ব্যবহার করতে পারতাম, কিন্তু জি কেন ব্যবহার করতে পারবো না? কারণ হচ্ছে জিটা হচ্ছে আকুজাটিভ অথবা নমিনেটিভ, আমাদের এখানে ডাটিভ ইউজ করতে হবে। ডাটিভ কি আছে এখানে? ইনেন। আমরা এই যে বক্সের মধ্যে এখন দেখেছি শুরুতেই, যে ডাটিভ কি আছে এখানে, ডাটিভ প্রোনোমেন কি হয়ে যাচ্ছে, এই জিটা, আপনি যে বড় যে ক্যাপিটাল জিটা, এটা দেখেন কি হয়ে যাচ্ছে, ইনেন, ইনেন হয়ে যাচ্ছে না? সবাই কি দেখতে পাচ্ছেন? যে সবাই কি দেখতে পাচ্ছেন আমার বাবার কথা শুনতে পাচ্ছেন? এই দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু রেসপন্স করবেন, রেসপন্স না করলে প্রবলেম হয়, যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমার একটু কনফিউশন কাজ করে তখন। তাহলে আমাদের কি হচ্ছে, যেহেতু ইস গ্লাউবে, গ্লাউবেন মানে হচ্ছে বিশ্বাস করা বা মনে করা। এখানে এখানে বিশ্বাস করার অর্থে ব্যবহার করা হচ্ছে, যে আমি আপনাকে বিশ্বাস করি না। এখানে যে প্রোনোমেনটা ইউজ হয়েছে সেটা হচ্ছে ডাটিভ প্রোনোমেন। কেন ইউজ হয়েছে? কারণ ভার্বটা হচ্ছে ডাটিভ। এখন আমরা
ডাটিভ ভার্ব কোনগুলা সেগুলো একটু দেখবো। দেখেন, আমি আপনাদেরকে ওই যে ছক আকারে এখানে লিখে রেখেছি আপনাদের জন্য, এবং একটা করে এক্সাম্পলও লিখে রেখেছি। দেখেন, এক নম্বরে যেটা আছে ডানকেন। ডানকেন মানে হচ্ছে কি ধন্যবাদ দেওয়া, টু থ্যাঙ্ক, ধন্যবাদ দেওয়া, এটা একটা ডাটিভ ভার্ব। অবশ্যই এই ডাটিভ ভার্ব গুলো আপনারা মুখস্থ করবেন, তা না হলে কিন্তু সেন্টেন্স মেক করতে গিয়ে কিন্তু আহ ঝামেলা বাঁধায় ফেলবেন, যে ইউজ করছেন ডাটিভ ভার্ব কিন্তু প্রোনোমেন্ট ইউজ করছেন অ্যাকুজাটিভ, সেন্টেন্স রং। আচ্ছা, তাহলে আমরা দেখি একটা এক্সাম্পল দেখি। ইস ডাঙ্কে ইনেন, ইস ডাঙ্কে ইনেন, আমি আপনাকে ধন্যবাদ দেই। আচ্ছা, যদি কোবরা আপু আছেন? হুম। আচ্ছা, এখানে আমি বলছি যে ডানকে মানে হচ্ছে ধন্যবাদ দেওয়া, আর একটা এক্সাম্পল আছে এখানে যে ইস ডাঙ্কে ইনেন, আমি আপনাকে ধন্যবাদ দেই। এখানে যদি আমি বলতাম যে আমি তোমাকে ধন্যবাদ দেই, ফর্মাল হিসেবে বলতাম, তাহলে আমরা কি ব্যবহার করতাম? Ich danke তোমাকে, হ্যাঁ, ডিয়ার। তোমাকে ধন্যবাদ। দেয়ার হতো, কেন দেয়ার হতো? দেয়ারটা কেন হতো? ডাটিভ, ডাটি, হ্যাঁ ডাটি, ভার্ব, ডাটিভ ভার্ব আছে তাই ডাটিভ। প্রোনোমেন ইউজ হবে, তাই না? ডাটি হ্যাঁ, ভার্ব যেহেতু আছে হ্যাঁ। তাহলে প্রোনোমেনটা ডাটি হবে। আর যদি আমি এটা বলতাম যে ইস ডাঙ্কে ডিশ, এটার অর্থ কিন্তু সেম আসবো, কিন্তু আসলে সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হবে না। আচ্ছা, দুই নাম্বার যেটা আছে দেখেন আনবোর্টেন, উত্তর দেওয়া, এটাও একটা ডাটিভ ভার্ব। ইস আনবোর্টে দিয়া নিস্ট, আনবোর্টে দিয়া নিস্ট মানে হচ্ছে কি আমি তোমাকে উত্তর দিব না, আমি তোমাকে উত্তর দিব না। আচ্ছা, এখন যদি বলি যে আমি তোমাদের উত্তর দিব না, সেক্ষেত্রে কি করতাম প্রভু? আমি তোমাদের উত্তর দিব না। তোমাদের আহ হ্যাঁ, জি হবে। না, জির ক্ষেত্রে কি পরিবর্তন আসে? আমরা কি কি করছি দাটিভের ক্ষেত্রে, যে মূলত কি আকুজাটিভের ক্ষেত্রে চিন্তা করেন, আকুজাটিভে কি হয়? ইয়র, ইয়র মানে নেন, হচ্ছে কি তোমাদের, হ্যাঁ ইনেন। তোমাদের, ইনেন না, তোমাদের। দেখেন ইনেনটা কি হয়ে যায়? অয়েক, অয়েক হয়ে যায় না? অয়েক হবে অয়েক, না, অয়েক, অয়েক। অয়েক হয়, হ্যাঁ অয়েক। তাহলে হয়ে যাবে অয়েক, ইস বাড়তে অয়েক নিস, আমি তোমাদের আনসার দেব না, তোমাদের আনসার দেব না। আচ্ছা, ফুলগেন অনুসরণ করা, ইয়ার ফুলক মিয়া ইমার, সে আমাকে সবসময় অনুসরণ করে, যে আমাকে, আমাকে কথাটির জন্য আমরা এখানে মিয়া আসতে, মিয়া আনছি, কেন আনছি? কারণ ফুলগেন এটা হচ্ছে ডাটিভ ভার্ব। তারপর দেখেন গেফালেন, পছন্দ করা, এটাও একটা ডাটিভ ভার্ব। ইস গেফালে মাইনার ফ্রয়েন্ডিন। আচ্ছা, ইস গেফালে মাইনার ফ্রয়েন্ডিন, আমি এটা গেনেটিভ হইছে। আমার, হ্যাঁ আমি আমার বান্ধবীকে কি করি? পছন্দ করি। আচ্ছা, এই যে ফ্রয়েন্ডিন মূলত হওয়ার কথা ছিল কি মাইনে, মাইনে হওয়ার কথা ছিল না এখানে। যে ফ্রয়েন্ডিন মানে তো, ফ্রয়েন্ডিন মানে কি বান্ধবী, তাহলে বান্ধবীর আর্টিকেল কি দি হয় না? ডি। দি হয়, কিন্তু জি। ডিটা কি হয়ে যায়? দেয়ার হয়ে যায়। দেয়ার হওয়ার কারণে এই যে মাইনার হয়েছে, মাইনার, দেয়ারের হওয়ার কারণে কি হয়েছে? মাইন ছিল, মাইনের সাথে ওই দেয়ার আর্টিকেলটা এসে যোগ হইয়া কি হয়েছে? মাইনার। ইস গেফালে মাইনার ফ্রয়েন্ডিন, আমি আমার বান্ধবীকে কি করি? পছন্দ করি। হ্যাঁ তারপর হ্যাঁ, দেখেন ঠিক আছে। গেহইরেন, মালিকানা থাকা, গেহুরেন মালিকানা থাকা মানে কোনো কিছুর মালিক হওয়া। আচ্ছা, ভাই একটা ডাস একটা কথা মোটররাড, বলি, হ্যাঁ অবশ্যই। যে ফলজ্ঞান অনুসরণ করা আর ফলঘ্যান্ট মানে কি? ডি ডি যুক্ত হইলে এটার লাস্টে এটার অর্থ কি হবে? আচ্ছা, এটার অর্থ যে কি হবে এটা, আচ্ছা আমি হচ্ছে এই মুহূর্তে বলতে পারতেছি না, সরি। আহ ফলজ্ঞান অনুসরণ করা, একটা আছে ফুরেন, ফুলেন, এরকম একটা আছে, কি জানি ওটার মিনিংটা আমি ভুলে গেছি ভাইয়া। ফলঘ্যান্ট ডি যুক্ত হ্যাঁ, হবে লাস্টে। আচ্ছা ডি যুক্ত হলে অথবা অন্য একটা ইয়ে আসতে পারে, মিনিং আসতে পারে, ওটা আমার জানা নাই ভাইয়া, আচ্ছা, দেখতে ওকে। হবে। আচ্ছা, দেখে নেবেন যদি অন্য কোনো ভার্ব আসে, যদি হ্যাঁ যদি ডি আসে, হ্যাঁ তাহলে সেটা কিন্তু দাটিভ ভার্ব হবে না, এটা খেয়াল রাখতে হবে। আমি অর্থ জিজ্ঞেস করতেছি যে আমি ওরকম শব্দ পাইছি তো। ফলগেট আমি হয়তো আমার জিনিসটা মাথায় আসতেছে, আমার মিনিংটা মনে আসতেছে না। আচ্ছা, আপনার অর্থ মিনিংটা দেখে নিয়ে গুগল থেকে দেখে নিন, গুগল করে দেখে নিন, কিন্তু এতটুকু ফলগেন মানে মাথায় হচ্ছে রাখেন। ফলোইং, ফলোইং ভাই, মাত্র দেখলাম ফলোইং। ফলোইন, ফলগেট, ডি 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 দিয়ে লাস্টে যখন ডি ডি ইউজ করছেন, ডি ইউজ করলে ফলোইং হয় আর কি, অনুসরণ। ফলগেট অনুসরণ।
আচ্ছা, ওটা ওরকম মিনিং দিতে পারে, কিন্তু ওটা ডাটিভ ভার্ব হবে না। যদি ডি দিয়ে কোনো ভার্ব হয়, আর ডি দিয়ে ভার্ব হবে না তো, সরি। আমরা যেহেতু দেখছি যে যার রয়েছে যে ভার্ব গুলো আসে সেগুলো লাস্টে সবসময় ইএন থাকে, ইএন থাকে, আমি অথবা কিছু বুঝছি, কিছু সেন্টেন্স। আমি এমনি জিজ্ঞেস করছি যে এই শব্দটার অর্থ কি। আচ্ছা, ওটা আপু এই তো দেখে নিয়ে না, ফলগেন ডি আপনি ছাড়া মিনিংটা দেখে যেটা, নিন। ডি ছাড়া যেটা ভাইয়া সেটা হচ্ছে আরেকটা দেখাচ্ছে। ডি ছাড়া যেটা সেটা হচ্ছে পরিণতি। আর ডি যুক্ত যেটা সেটা হচ্ছে অনুসরণ ভাইয়া, গুগল ক্রোমে দেখাচ্ছে। যেটা এখন বর্তমানে আপনার এখানে লেখা আছে ফল জ্ঞান, মানে ডি হ্যাঁ, ছাড়া ওটার মিনিং হচ্ছে পরিণতি। পরিণতি হতে পারে মেবি। আচ্ছা, এই ফলগেন, ফলগেন মানে হচ্ছে অনুসরণ করা। হ্যাঁ, এটা গুগলে অনেক সময় দেখা যাচ্ছে, বা মিনিং তো তো এরকম অন্যরকম করে দেখায় যে গুগল আমি হচ্ছে ট্রান্সলেটের ওটাই সাথে আবার। পাইছি, পরিণতি পাইছি হ্যাঁ, এটা। আর ওটা হচ্ছে ডি, অনুসরণ করা। আচ্ছা যাই হোক, এই ফলগেন মানে হচ্ছে অনুসরণ করা। ও তো অনেক সময় মিনিং এদিক সেদিক দেয়, কিন্তু সেমও যখন হতে সেন্টেন্স পারে। ইউজ হচ্ছে। হ্যাঁ, না না, আপনার হচ্ছে কি, গুগলে যেটা করবেন, গুগলে দেখবেন যে অনেক সময় কিছু কিছু মিনিং আছে যেগুলা গুগলে দিবে একরকম, কিন্তু সেন্টেন্সে যে মিনিং দিবে আরেক রকম। ভাই গুগল চ্যাট ট্রান্সলেটে জিপিটিতে কিন্তু তো আপনাকে। আরেকটা জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, কি আমি দেখাচ্ছে? দুইটাতে দেখছি। ভাই চ্যাট জিপিটিতে দেখাচ্ছে হচ্ছে আপনার ফলগেন্ট মানে হচ্ছে ডি যুক্ত থাকলে এটা হচ্ছে পরবর্তী মানে নিম্নলিখিত বা পরবর্তী হ্যাঁ হ্যাঁ, ধাপে। পরবর্তী। আচ্ছা আচ্ছা, এত কিছু আপনার দেখার দরকার নাই, দেখে হচ্ছে মাথাটা কি জানি কি, করেন। আর মাথাটা না খারাপ ভাই করেন না। আপনারটা হ্যাঁ, ঠিক মাথা। আছে, না ভাই হ্যাঁ আপনারটা ঠিক আছে, ফলগেন যেটা বলছেন এটা ক্রমে ভুল দেখাচ্ছে, এটা এখানে অনুসরণ করা ফলোই দেখাচ্ছে। হ্যাঁ, এটা যাই হোক, মানে বেশি দেখে কি জানি, কি বলে ওটাকে, যে বেশি ব্যাখ্যা করতে যে আবার আলোয় ফেলেন না সব। এখন ফুল গেন অর্থ অনুসরণ করা, একটা হচ্ছে ফুল এন, এটার অর্থ হচ্ছে অনুসরণ করা, এরকম একটা আছে আর একটা বার, এটা হচ্ছে ফুল এন, এটা হচ্ছে অনুসরণ করা। কিন্তু এই ফলগেন যে বারটা আছে এটা হচ্ছে ডাটিভ বার। আমাদের আমরা মূলত যেটা করতেছি ডাটিভ, আমাদের মনে রাখতে হবে ফলগেন হচ্ছে অনুসরণ করা। তাহলে ইয়ার ফলকে মিয়া ইমার, সে আমাকে সবসময় কি করে, অনুসরণ করে। আচ্ছা, গে ফালেন এটা আমরা পড়ছি। এখন যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে গে হুইডেন, মালিকানা থাকা, আমরা কোনো কিছু মালিক হওয়া। ডাস মোটরাত গে হুড মিয়া, এই মোটর সাইকেলের মালিক হচ্ছে আমি, বা এই মোটর সাইকেলটি আমার। মিনিংটা দিবে এরকম যে এই মোটর সাইকেলের মালিক আমি, অথবা এই মোটর সাইকেলটি আমার। গেহুট, গেহুটের পরে কি মিয়া হয়েছে। হেল্পেন, সাহায্য করা, এটা হচ্ছে একটা ডাটিভ ভার্ব। ভিয়া হেল্পেন ইন, আমরা আপনাকে সাহায্য করি অথবা করব। পাসিয়াট মানে হচ্ছে গটা, কোনো কিছু গটা। তাহলে হচ্ছে আইন, আইন ইয়ার আইগনেস, আইন ইয়ার আইগনেস পাসিয়ার্ড। পাসিয়ার্ডে হয়েছে, কিন্তু ওই যে এখানে একটা মিস্টেক, এটা হবে না, এ হবে না, লাস্টে যে ইটা বসাইছি, এই ইটা হবে না, পাসিয়ার্ড হবে, শুধু পাসিয়ার্ড। আইন এরাইগনিস পাসিয়াট ওনস। আচ্ছা, তাহলে মিনিংটা হচ্ছে আমরা একটি ঘটনা, আমরা একটি ঘটনা ঘটিয়েছি। একটি ঘটনা মানে ওনস, ওনস মানে হচ্ছে কি, আমরা বা আমাদের। এই ওনস মানে হচ্ছে আমরা অথবা আমাদের। তাহলে হচ্ছে আমাদের একটি, মানে হচ্ছে আইন, আইন ইয়ারাইগনিস একটি ঘটনা, পাসিয়াট ঘটে, ওনস আমাদের, আমাদের একটি ঘটনা ঘটে, বা আমরা একটি ঘটনা ঘটাই, এরকম মিনিং দিবে। তারপর দেখেন গ্রাটুলিরেন, অভিনন্দন জানানো। গ্রাটুলিরেন মানে হচ্ছে কি, ওয়েলকাম, অভিনন্দন জানানো। ভিয়া গ্রাটুলিরেন দিয়া আমরা তোমাকে কি করি, অভিনন্দন জানাই। সু ডাইনেম নয়েন জব, সু ডাইনেম নয়েন জব মানে হচ্ছে তোমার নতুন জবের জন্য, তোমার নতুন জবের জন্য তোমাকে আমরা কি করি, অভিনন্দন জানাই। রাতেন, পরামর্শ দেওয়া, রাতেন পরামর্শ দেওয়া। ভিয়া রাতেন দিয়া আমরা তোমাকে কি করি, পরামর্শ দেই। সো হাউজে সো ব্লাইবেন, বাসায় অবস্থান করতে। সো হাউজে সো ব্লাইবেন কথার চেষ্টার অর্থ হচ্ছে বাসায় অবস্থান করতে, বাসায় অবস্থান করা। সো হইরেন, শোনা। সো হইরেন মানে হচ্ছে কি, হইরেন মানে হচ্ছে শোনা, আর যখন এটার সাথে সো যোগ হবে তখন সেটা ডাটিভ ভার্ব হয়ে যাবে। হ্যাঁ, সো হইরেন শোনা। তাহলে দি কিন্ডার হইরেন, বাচ্চারা কি করে, শুনে। দেন এলটান, পিতামাতাকে, বা পিতামাতাকে নিঃসু, নিঃসু। আচ্ছা, কুবরা আপু বলেন এই সুটা কেন পিছনে গেল, হুম। এই সুটা কেন পিছনে বসলো। সু হইরেন, সু হইরেন থেকে কেন সুটা পিছনে বসলো। আমি জানি না। সেপারেবল ভার্ব হবে এটা। হ্যাঁ, যে এক ভাই ধরতে পারছেন, সেপারেবল ভার্ব, টেন ভিয়ারে পারবেন। হ্যাঁ,
টেন বিয়ারে সো ভার্বের ভাবে সেপারেবল ভার্ব হিসেবে ক্যারেট বলে গেছেন যে টেন বিয়ারে ভার্বের ক্লাসটা করেন নাই। না। তাহলে কেমনে সেপারেবল ভার্বের ক্লাসটা যদি না করেন তাহলে বুঝবেন কেমনে যে আমাদের কোনগুলা টেন বিয়ারে ভার্বেন, ওটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। যে সেপারেবল ভার্বের কি হয়, যে প্রথমে যে প্রিফিক্সটা থাকে প্রিফিক্সটা একদম শেষে বসে। সোটা দেখেন একদম শেষে যে বসছে, হরিণের সাথে আর সম্পর্ক নাই। হরিণ বসছে এক জায়গায়, সোটা বসছে আর এক আচ্ছা জায়গায়, একদম সরি, শেষে। আমি সু এটা মনে করছি 2 নাম্বার, এটা সু হইরেন, এটা হ্যাঁ টানবার পারবেন তো। হ্যাঁ সেটাই জিজ্ঞেস, টেন ভার্বের ভার্বের ক্লাসটা করেন নাই বুঝতে আপনি? পারি না। এমনি আমি অন্য ওখানে করছি। আচ্ছা যাই আমি হোক, ওই দুই সেখানে নাম্বারটা করেন। মনে করছি যে উদাহরণ। আচ্ছা তাহলে মিনিংটা কি যাচ্ছে, যে বাচ্চারা কি করে, পিতামাতার কথা শুনে না। দি কিন্ডার হইরেন দেন ইলটার নিঃসু, বাচ্চারা পিতামাতার কথা শুনে না। পাসেন, পাসেন মানে হচ্ছে কি ফিট, ফিট হওয়া, কোনো কিছু ফিট হওয়া। ডাস হেম পাস্ট মিয়া জিয়া গুড, এই শার্টটি আমাকে খুব ভালো মানায়, এই শার্টটি আমাকে খুব ভালো মানায়। ইসমিকেন, ইসমিকেন মানে হচ্ছে কি স্বাদ হওয়া, টেস্ট হওয়া, কোনো কিছু টেস্ট, টেস্ট হওয়া। আসলে টেস্ট মূলত কি হয়, খাবারে হয় তাই না? কোনো কিছু টেস্ট স্বাদ তো আমরা খাবারে উপভোগ করি তাই না? তাছাড়া তো অন্য কোনো জায়গায় তো এরকম ইউজ করে না। এই জিনিসটা, এই বার্বটা সবসময় এই খাবার রিলেটেড এগুলোতে ইউজ হয়। আচ্ছা ডাস ভাই, আমরা ফ্রুটস টুক, মানে টেস্টি বা স্বাদ বুঝছিলাম না। কোনটা? লিকার। লেকা, লেকা, লেকা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব। ডেলিশিয়াস, দেখার মানে হচ্ছে ডেলিশিয়াস, সুস্বাদু। হ্যাঁ সুস্বাদু, আচ্ছা। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে স্বাদ হওয়া, মানে কাজ হওয়া, মানে একটা, এটা ভার্ব, কাজের মধ্যে পড়ছে। হ্যাঁ, স্বাদ হওয়া। ও আচ্ছা ভাই। হ্যাঁ, ডাস ফ্রুটস টুক স্মেক মিয়া জিয়াসলেস, খাবারটি আমার কাছে অনেক খারাপ, মানে জিয়াসলেস অনেক খারাপ, যে খাবারটির স্বাদ আমার কাছে অনেক খারাপ, বা খাবারটির স্বাদ আমার কাছে অনেক খারাপ হয়েছে। এই যে হয়েছে, হওয়াটা, হওয়াটা হচ্ছে ভার্ব। ভেটুন মানে হচ্ছে আঘাত বা ব্যথা, ভাইয়া ভেটুন মানে ফ্রুস্টুক হচ্ছে আঘাত বা উচ্চারণটা ব্যথা। উচ্চারণটা কেমন হবে ভাই, একটু বলি আপনি। এটা হচ্ছে ফ্রুস্টুক, ফ্রোস্টুক, 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 ফ্রোস্টুক। ফ্রুস্টুক। হ্যাঁ ফ্রোস্টুক। আচ্ছা। ভেটুন, ভেটুন মানে হচ্ছে কি আঘাত বা ব্যথা। দি হান্ট, দি হান্ট টুডবে, দি হান্ট টুডবে। আচ্ছা এই যে টুডবে, ভেটুন, হ্যাঁ আঘাত পাওয়া, এটা যদিও আমি টেন ভিয়ারে ভার্বের মধ্যে পাই নাই, কিন্তু এই এই ভার্বটা যখন ইউজ হয় সেক্ষেত্রে বেটা সবসময় সেন্টেন্সের শেষে চলে যায়, টেন ভিয়ারে ভার্বে হিসেবে এটাও ব্যবহার হয়ে থাকে। দেখেন বেটা একদম শেষে চলে গেছে, যে দি হ্যান্ড টুডবে, আমার পায়ে ব্যথা পেয়েছি, আমার পায়ে ব্যথা। দি সরি, আমার হাতে ব্যথা। দি হ্যান্ড মানে হচ্ছে আমার হাতে টুডবে, মানে আঘাত পেয়েছি বা ব্যথা পেয়েছি। গ্লাউবে, এই গ্লাউবে অর্থ হচ্ছে বিশ্বাস করা অথবা মনে করা। যে ইস গ্লাউবে দিয়া নিস্ট, আমি তোমাকে বিশ্বাস করি না। এস গেট, এটা খুব কমন একটা ভাব। হ্যাঁ এস গেট, এটা কাজ করে, এটা কোথায় আমরা, এটা এস গেট, এটা ম্যাক্সিমাম মানে 95% ইউজ হয় যে বি গেট ইজ দিয়া, বি গেট ইজ ইন, এই সেন্টেন্সে তাই না? তাছাড়া এটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মানে এই ওয়ার্ডটা ইউজ খুব কম দেখবেন। এস গেট মাঝে মাঝে ব্যবহার হয় এরকম যে হ্যাঁ চলে, কাজ এস গেট, হ্যাঁ এটা চলে, এই ধরনের কথাই ব্যবহার হয়। কিন্তু এটা মূল ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় এই সেন্টেন্সে বি গেট ইজ দিয়া বা বি গেট ইজ ইন। যে আপনি কেমন আছেন। ফেলেন, এই আমার একটা প্রশ্ন ফেলেন, ছিল, হ্যাঁ। এস গেট এটা কি একটা কমপ্লিটলি ভার্ব? এস আচ্ছা গেট এটা কি পুরোটা একটা এটা ভার্ব, মেন, আচ্ছা আচ্ছা সেপারেবল আচ্ছা, ভার্ব? এটা শুনেন, এটার মেন ভার্বটা কি জানেন? গেহেন, এটা মেন ভার্বটা হচ্ছে গেহেন, গেহেন থেকে আসছে। আর এস গেট, এই দুইটা মিলে এটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এটার হচ্ছে আপনার হচ্ছে কনজুগেট ওরকম ভাবে হয় না। এই এস গেট যেভাবে দেখতেছেন এভাবে ইউজ হয়, যেখানে দেখবেন এভাবে ইউজ হচ্ছে। এটা মূলত যদি আপনি মেন ভার্বটা খুঁজেন তাহলে এটার মেন ভার্ব আসবে, যে মূল ভার্বটা হচ্ছে গেহেন, যাওয়া, যাওয়া আসবে। আর এস গেট সেন্টেন্সে, এটা আছে, সেন্টেন্সে অনেক সময় বসে না বি গেটস, ওই অ্যাপোস্ট্রফি এস, যেটা ওটার মিনিং কি ইএস বোঝায় না, এস হ্যাঁ হ্যাঁ বোঝায়। হ্যাঁ, হ্যাঁ ওই যে বি গেটস যেটা, এটা হচ্ছে ইএস এর শর্ট ফর্ম বসে। এস আচ্ছা দা আচ্ছা। ওটা এই, হ্যাঁ এই গেট প্লাস হচ্ছে ইএস, এটা যোগ করে হয়ে যায় গেটস।
আচ্ছা, যেখান থেকে নয়েস আসতেছে উনি একটু কাইন্ডলি একটু আনমিউট থাকেন, হ্যাঁ? যেখান থেকে নয়েস আসতেছে সেখানে একটু আনমিউট থাকেন। তারপর দেখেন ফেলেন, ফেলেন মানে হচ্ছে কি মিস করা, কাউকে কোনো কিছু মিস করা। ডু ফেলস মিয়া জুজিয়া, আমি তোমাকে অনেক মিস করি। ডু জেলস, ডু ফেলস মিয়া জুজিয়া, আমি তোমাকে অনেক মিস করি। ফারট্রাওয়েন, ফারট্রাওয়েন মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাস করা। গ্লাউবেন, ফারট্রাওয়েন দুইটা হচ্ছে সিমিলার ওয়ার্ড, হ্যাঁ? বিশ্বাস করা। ইয়ার ফারট্রাউট মি মিয়া মেয়র, সে আমাকে খুব বিশ্বাস করে। মিয়া মানে হচ্ছে খুব বেশি বিশ্বাস করে। শোষাবেন, শোষাবেন মানে হচ্ছে দেখা। ইসাওয়ে দিয়া সু, এটা হচ্ছে তিন বিয়ারে বাড়বেন, দেখেন সুটা একদম শেষে গেছে। যে ইসাওয়ে দিয়া সু, আমি তোমাকে দেখি। সুজেহেন, এটার অর্থ হচ্ছে দেখা। সুসাওয়েন, জেহেন, তারপরে হচ্ছে সুজেহেন, তিনটা হচ্ছে সিমিলার ওয়ার্ড, হ্যাঁ? সিনোনিম। আচ্ছা, নয়েজ কোথা থেকে আসতেছে? তো এখন তো নয়েজ আসে না। কামরুন নাহার আপু কামরুন না, এখান থেকে মনে আসছে। আচ্ছা কামরুন না তারপর ওখান থেকে আপুকে মিট করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে সুজেহেন, দেখেন ইস জেহে ইম, ইস জেহে ইম আমি তাকে দেখি নিঃস্ব, মানে কি আমি তাকে দেখি না। ইস জেহেন ইম নিঃস্ব, আমি তাকে দেখি না। সুস্টিমেন, সুস্টিমেন হচ্ছে একমত। ভিয়া স্টিমেন অয়েকসু, আমরা আমরা তোমাদের সাথে একমত না, সরি আমরা তোমাদের সাথে একমত। ভিয়া স্টিমেন অয়েকসু, কিন্তু অয়েক কেন বলছে? এই ডাটি বার হওয়ার কারণে। আচ্ছা, এই যে 20টা ডাটি বার আছে আপনাদেরকে মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। ডাটি বার, এই 20টা বার যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারেন যে না এটার পরে ডাটিভ ইউজ হবে। তা না হলে যদি মুখস্থ না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে ওই ডাটিভের পরিবর্তে অনেক সময় অ্যাকুজেটিভ ইউজ করে ফেলবেন, অনেক সময় নমিনেটিভ ইউজ করে ফেলবেন, সেন্টেন্স রং হয়ে যাবে। ডাটিভ কি এই 20টাই নাকি আরো আছে? আপাতত A1 এর জন্য এই 20টাই, এগুলো হচ্ছে ডিরেক্ট ডাটিভ ভার্ব, হ্যাঁ? তারপর হচ্ছে আর একটা ভার্ব আছে এনভি দিয়ে ভার্ব বলে, এটা হচ্ছে নমিনেটিভ, নমিনেটিভ ভার্ব, ডাটিভ, অ্যাকুজেটিভ। এখানে তিনটাই ব্যবহার হয়, তিনটা কেজি ব্যবহার হয়, এরকম কিছু ভার্ব আছে, হ্যাঁ? এখানে এখানে বাস অল্প কয়েকটা 13টা ভার্ব আছে। এগুলাতে কি হবে? নমিনেটিভ হবে, অ্যাকুজেটিভ হবে, ডাটিভ হবে। আর এখানে যেগুলো দেখছেন, এখানে দেখেন এগুলোর সাথে শুধু ডাটিভ হয়েছে, অনলি ডাটিভ চেঞ্জ হয়েছে, কোনো অ্যাকুজেটিভ হয় নাই। কোন একটা সেন্টেন্সের সাথে কিন্তু অ্যাকুজেটিভ চেঞ্জ নাই, দেখতে পাচ্ছেন কি? কোন এরকম কোন সেন্টেন্স আছে যেখানে অ্যাকুজেটিভ ইউজ